অন্ধকারে থমকে দাঁড়িয়ে আছে আনুবিসের পাথুরে মূর্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে তার অন্ধ চোখ দুটি নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে রয়েছে নিরন্ধ্র অন্ধকারের ঘন কালিমার দিকে। পাথুরে ভূর উপর জমে রয়েছে বহু যুগের ধূলিকণা। গহ্বরের ভিজে বাতাসে তার দেহের শাপদ বৈশিষ্ট্যগুলি কোথাও কোথাও ভেঙে গিয়েছে, কিন্তু মূর্তির পাথুরে ঠোঁট দুটি এখনো বেঁকে রয়েছে এক দুর্বোধ্য রহস্যময় নিগূঢ় আনন্দের দপ্তর হাসিতে। মনে হয় মূর্তিটি যেন জীবন্ত, বহু অতিক্রান্ত ছায়াময় শতাব্দীর নীরব সাক্ষী এই মূর্তি। শতাব্দীর পর শতাব্দী অতিক্রান্ত হয়ে গিয়েছে, আর তার সঙ্গে অন্তর্ধান করেছে প্রাচীন মিশরের গৌরব, অন্তর্ধান করেছে প্রাচীন মিশরের পুরাতন দেবমণ্ডলী। আনুবিসের হাসবার কারণও হয়তো রয়েছে। অতীত দিনের জাঁকজমক এবং ব্যর্থ ও অন্তর্হিত গৌরব আর বিনষ্ট দীপ্তির কথা চিন্তা করেই বুঝি তার পাথুরে ঠোঁটে বঙ্কিম হাসির রেখা। কিন্তু পথপ্রদর্শক আনুবিস কার্নেটারের শিবা মুখ দেবতা আনুবিস জীবিত নন। তার উপাসকেরা তাকে প্রণতি জানিয়ে মাথা নত করত, তারাও দীর্ঘকাল আগের মৃতের জগতে প্রস্থান করেছে। এখানে মৃত্যুর হাওয়া, মৃত্যু এখানে সর্বত্র পাতালের ছায়াময় সুরঙ্গ পথে হানা দিচ্ছে। এই অন্ধকার পথেরই এক প্রান্তে দাঁড়িয়ে আছে মৃত্যুপুরী প্রহরী শিবামুখ দেবতা আনুবিসের বিশাল প্রস্তরময় প্রতিমূর্তি। মৃত্যু লুকিয়ে রয়েছে সবাধারগুলির মধ্যে। পাথুরে মেঝের ধুলোর মধ্যেও অপেক্ষা করছে মৃত্যু। দিন গুনছে সঠিক মুহূর্তটি আসবার পরম ক্ষণটির জন্য। মৃত্যু আর অন্ধকার সুদীর্ঘ 3000 বছর ধরে আলোকের পরও সেই অন্ধকারকে দূর করতে পারেনি। অন্ধকার ঘনীভূত হয়েছে, কেবলই ঘনীভূত হয়েছে। মৃত্যুপুরীর প্রহরী দেবতা আনুবিস যুগের পর যুগ ধরে অপেক্ষা করে রয়েছেন পাতালপুরীর এই নিরন্ধ্র অন্ধকারের মধ্যে। আজ কিন্তু আলো এসেছে। আলোর আবির্ভাবের আগে শোনা গিয়েছে একটা ঝনঝন শব্দ। শব্দটা কর্কশ। মৃত্যুপুরীতে কিসের শব্দ? নিথর নিস্তব্ধ মরণলোকে কি জীবনলোকের পদসঞ্চার ঘটল? পাতাল পথের সুদূর প্রান্তে ভারী লোহার দরজাটা জংধরা কবজার উপরে ঘুরে ঘুরে খুলে যাচ্ছে। সুদীর্ঘ 30 শতাব্দী অতিক্রান্ত হওয়ার পর এই প্রথম খুলছে। কোলাপথে আসছে এক অদ্ভুত আলোর দীপ্তি। বিংশ শতাব্দীর বিজলি মশালের সুতীব্র আলোকরশ্মি পাতালের অন্ধ তমিশ্রাকে যেন ছিন্ন ভিন্ন করে ফেলছে। হঠাৎ শুনতে পাওয়া গেল মানুষের কণ্ঠস্বর। ঘটনার মধ্যে এমনই একটা ভীতিকর ব্যাপার রয়েছে যে ভাষায় বর্ণনা করে তা ঠিক বোঝানো যায় না। অবর্ণনীয়, অবিশ্বাস্য এই ঘটনা। 3000 বছর পরে কবরের অন্ধকারের শান্তি ভঙ্গ করতে কে এলো? কারা এলো? বিগত 3000 বছর ধরে এই ভূগর্ভ পথে বা ভূগর্ভ প্রকোষ্ঠগুলিতে কোনো প্রদীপ জ্বলেনি। 3000 বছর ধরে শোনা মেঝের কার্পেটের ধুলোর উপর পড়েনি মানুষের পদচিহ্ন। 3000 বছর ধরে এখানকার প্রাচীন বাতাসে শোনা যায়নি কোনো মানুষের কণ্ঠস্বর। এখানে শেষবারের মতো আলো এসেছিল ব্যাসট দেবতার পুরোহিতদের হাতের পবিত্র মশাল থেকে। শেষবারের মতো ধুলোর কার্পেটে পদচিহ্ন অঙ্কন করেছিল যে পাগুলো, তা ছিল প্রাচীন মিশরীয় পাদুকায় ঢাকা। শেষ কণ্ঠস্বর শোনা গিয়েছিল প্রার্থনার মধ্যে। প্রার্থনার ভাষা ছিল উচ্চ নীল উপত্যকার ভাষা। আর এখন বিংশ শতাব্দীর বিজলি মশালের আলো ভূগর্ভের এই অন্ধকারপুরীকে আলোর বন্যায় ভাসিয়ে দিচ্ছে। শোনা যাচ্ছে মেঝের উপর ভারী বুট পরা পায়ের গম্ভীর শব্দ। একজন ইংরেজ কণ্ঠস্বর শোনা গেল, স্বর উত্তেজনায় ভরা। সেখানে রয়েছে যৎপর নাস্তি অবজ্ঞার ভাব। পবিত্র বস্তুর প্রতি যেন কোনো শ্রদ্ধার ভাবই নেই সেই কণ্ঠস্বরে। বিজলি মশালের আলোয় এবার
মশালবাহীকেই দেখা গেল লোকটি লম্বা, রোগা, প্যাপিরাস পার্চমেন্টের ভাঁজের মতো ওর মুখেও অসংখ্য বলিরেখা। লোকটির বাঁ হাতে প্যাপিরাস পার্চমেন্ট, হাতখানা কাঁপছে, হয়তো স্নায়বিক দুর্বলতার জন্য। ওর মাথার চুল সাদা, চোখ দুটি কোটরাগত, গায়ের চামড়া হলদে। সব মিলিয়ে বেশ বোঝা যায় যে ঠোঁটের হাসিতে রয়েছে যৌবনের জয়োদ্দীপ্তি। ওর পেছনে এলো আরও একটি লোক। চেহারার আদল তার প্রথম লোকটির মতোই, তবে তার বয়স অনেক কম। দেখলেই বোঝা যায় একই বংশের সন্তান ওরা, একই রক্ত বইছে দুজনের শরীরে। দ্বিতীয় লোকটি একটা শপথ উচ্চারণ করে বলল, ঈশ্বরের দোহাই বাবা, আমরা শেষ পর্যন্ত তাহলে এখানে সত্যিই আসতে পারলাম। হ্যাঁ, আমরা সত্যি এসে গিয়েছি। দেখো, ওই যে স্ট্যাচুটা রয়েছে, ঠিক যেমন করে ওই ম্যাপে দেখানো রয়েছে। ম্যাপের সঙ্গে মিলেই যাচ্ছে। ধুলো ঢাকা লঘু পদক্ষেপে মানুষ দুটি এগোল। থামল এসে আনুবিসের বিশাল প্রস্তর মূর্তির একেবারে সামনে। আলোকবাহী স্যার রোনাল্ড বার্টন শিবামুখ দেবতাকে আরো ভালো করে আরো খুঁটিয়ে দেখবার জন্য আলোটা উঁচু করে ধরলেন। ছেলে পিটার বার্টন দাঁড়িয়ে রইলেন বাবার পাশে। তার দৃষ্টি অনুসরণ করল তার বাবার দৃষ্টিকে। অনেকক্ষণ ধরে দুই কবর অভিযানকারী সমাধিক্ষেত্রের অভিভাবক দেবতা আনুবিসের বিপুল প্রস্তর মূর্তিটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকল। এই মৃতের জগতে জীবিত মানুষের প্রবেশ নিষিদ্ধ। সমাধিভূমিতে প্রবেশ করে সেই প্রাচীন বিধানকে লঙ্ঘন করল পিতা ও পুত্র স্যার রোনাল্ড বার্টন এবং পিটার বার্টন। এক অদ্ভুত মুহূর্ত। এখানে এই ভূগর্ভের গহ্বরে সুদূর অতীত মুখোমুখি রয়েছে বর্তমানের। এই মুহূর্তে শাশ্বত যেন থেমে গিয়েছে, যোগসূত্র রচিত হয়েছে। কুয়াশা ঘেরা সুদূর অতীতের সঙ্গে আলোকোজ্জ্বল বর্তমানের। মানুষ যেন বুঝতে পারছে কালো স্রোতের স্বরূপ এবং পরিমাপ। বিস্ময় এবং আতঙ্কের দৃষ্টি নিয়ে মানুষ দুটি তাকালো দেবতার মূর্তির দিকে। শ্রীগালমুখ দেবতার বিপুল বিশাল মূর্তি ভূগর্ভের এই আলোকবিহীন নিষ্প্রভ পথকে নিয়ন্ত্রণ করছে। এখানে শিবামুখ দেবতারই নিরঙ্কুশ একাধিপত্য। জলে হাওয়ায় ক্ষয়ে যাওয়ায় দেবতার বিশাল পাথুরে দেহে যেন এখনো অতীত জাঁকজমক এবং ব্যাখ্যার অতীত আতঙ্ক আর বিভীষিকার অবশেষটুকু রয়ে গিয়েছে। বাতাস দীর্ঘকাল খোলা জানালা পথে ছুটে এসেছে বাইরের পরে। সেই হাওয়ায় পাথুরে মূর্তির দেহে যুগ যুগ ধরে জমে ওঠা ধুলো উড়ে গিয়েছে। মূর্তিটা এখন ঝকঝক করছে। সেদিকে তাকিয়ে দুই অনুপ্রবেশকারীর মন কেমন এক অজানা অস্বস্তিতে ভরে উঠল। এ অস্বস্তি অস্পষ্ট কিন্তু নিশ্চিত। ফুটা এই উঁচু মূর্তির নদেহটা মানুষের, কিন্তু আনুবিসের মূর্তি লম্বায় 12 ফুট। এই মুখখানা শেয়ালের, মুখের তলায় কাঁধ দুটো বিশাল। বৃষস্কন্দ বলতে যা বোঝায় ঠিক তাই। মূর্তির হাত দুখানা সাবধানতার ভঙ্গিতে প্রসারিত, যেন বহিরাগত কাউকে ঢুকতে নিষেধ করছে এই পাথরে মূর্তি। কিন্তু এটা তো অদ্ভুত। এই নিষেধের কোনো অর্থই তো বোঝা যাচ্ছে না, কেননা মৃত্যুপুরীর অভিভাবক এই মূর্তির পিছনের দেওয়ালে একটা সংকীর্ণ কুলুঙ্গি ছাড়া তো আর কিছু দেখা যাচ্ছে না। তবে কি এই কুলুঙ্গিটিকেই পাহারা দিচ্ছেন মরণপুরীর প্রবেশপথের প্রহরী এই শিবামুখ দেবতা? এর অর্থ আপাত দৃষ্টিতে কোনো অর্থই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দেবতার দেহে যেন এক অশুভ ইঙ্গিতের হাওয়া, তার দেহে যেন এক পাশবিক মানবতার গূঢ় সংকেত। পাথুরে মূর্তি যেন লুকিয়ে রেখেছে কোনো এক গোপন রহস্যকে, লুকিয়ে রেখেছে এক গোপন অথচ সংবেদনশীল সচেতন জীবকে। খোদাই করা মুখের বাঁকা হাসিটি যেন অদ্ভুত রকমের জীবন্ত। এই হাসির মধ্যে দিয়ে যেন প্রকাশ পাচ্ছে মানব বিদ্বেষ। আর চোখ দুটি, যদিও সেই দুটি পাথরের, তবুও তারই মধ্যে রয়েছে যেন এক অদ্ভুত অস্বস্তিকর সচেতনতা। ওই চোখ দুটির দিকে তাকালে মনে হয় শান্তি নষ্ট হয়, মনের প্রশান্ত সমুদ্রে জাগে আলোড়ন, জাগতে থাকে একের পর এক শঙ্কাময় তরঙ্গ। এই পাথরের প্রতিমূর্তিটা যেন জীবন্ত, অথবা পাথরের বহিরাবরণের অন্তরালে যেন লুকিয়ে রয়েছে সচেতন জীবন। পাথরের কলস ছেড়ে যেন সেই সুপ্ত জীবন যে কোনো মুহূর্তে
আত্মপ্রকাশ করবে। দুই অভিযাত্রী যেন এটা অনুভব করতে লাগলো। তারা নির্বাক। বহুক্ষণ ধরে তারা শিবামুখ দেবতার দিকে চেয়ে রইল, ভাবতে লাগলো দেবতার কথা। ওদের মন ভরে উঠল এক অস্বস্তিতে। তারপর ঘোর কেটে যেন চমকে উঠলেন বৃদ্ধ। তার মধ্যে যেন ফিরে এলো এক অভ্যস্ত কর্মতৎপরতা। ছেলের দিকে তাকিয়ে তিনি বললেন, ওহে বাছা, সারাদিন মূর্তিটার দিকে হাঁ করে তাকিয়ে থাকলে তো চলবে না। আমাদের এখন অনেক কাজ করতে হবে। সবচেয়ে বড় কাজটাই তো এখনো বাকি। ম্যাপখানা, হ্যাঁ ম্যাপখানা দেখেছো? হ্যাঁ বাবা, দেখেছি। ছেলের কণ্ঠস্বর বাবার মতো সজোর বা পাথুরে পথের প্রতিগন্ধময় বাতাস তার ভালো লাগছে না। পাতাল পথের অন্ধকারময় কোণে কোণে যে বিষাক্ত দুর্গন্ধের সৃষ্টি হয়েছে তা যেন ছেলে কোনো মতেই সহ্য করতে পারছিল না। সে সবসময় একটা ঘটনা সম্পর্কে সচেতন, বলতে গেলে একটু বেশি মাত্রায় সচেতন। ঘটনাটা হলো এই যে ছেলে কিছুতেই ভুলতে পারছিল না যে সে আর তার বাবা এক গুপ্ত সমাধি গৃহে এসে পড়েছে। আর এই সমাধি হলো মরুবালুকার ২৭ ফুট নিচে। তারা এখন পাতালপুরীতে। পাতালপুরীর এই গোপন সমাধিগৃহ সুদীর্ঘ ৩০ শতাব্দী যাবৎ উন্মুক্ত হয়নি, রয়ে গিয়েছে লোকচক্ষুর অগোচরে। এ সমাধির কথা কোনো ইতিহাসের বইয়ে লেখা নেই। সুদীর্ঘকালের ব্যবধানে লোকে ভুলে গিয়েছে এর কথা। ছেলে পিটার বার্টন কিছুতেই সেই অভিশাপের কথা স্মরণ না করে পারছিল না। হ্যাঁ, ভূগর্ভের এই সমাধিগৃহ অভিশপ্ত। বস্তুতপক্ষে এই অভিশাপের জন্যেই পাতালপুরীর এই গোপন সমাধিভূমিকে খুঁজে পাওয়া গিয়েছে। হ্যাঁ, অভিশাপের কিংবদন্তি স্যার রোনাল্ডকে পৌঁছে দিয়েছে আবিষ্কারের দোরগোড়ায়। নবম পিরামিড উৎখননের সময় স্যার রোনাল্ড এই গোপন সমাধি সম্বন্ধে কিছু ইঙ্গিত পেয়েছিলেন একখানা ছাতা ধরা সেকেলে প্যাপিরাস পার্চমেন্টের মধ্যে। সেখানেই ছিল এই ভুলে যাওয়া গোপন সমাধিগৃহে পৌঁছবার সাংকেতিক ইঙ্গিত। প্রত্নতাত্ত্বিক অভিযানের কর্তা ব্যক্তিদের নজর এড়িয়ে স্যার রোনাল্ড যে কি করে প্যাপিরাসের পার্চমেন্টখানাকে শিবিরের বাইরে পাচার করেছিলেন তা কেউ বলতে পারে না। উৎখননের ফলে পাওয়া প্রাচীন বস্তুর অপহরণ নিঃসন্দেহে এক গুরুতর অপরাধ, কিন্তু তবুও স্যার বার্টনকে বোধ করি পুরোপুরি দোষ দেওয়া যায় না। সুদীর্ঘ ২০ বছর ধরে তিনি মিশর ভূমির ঊষর মরুস্থলী তন্ন তন্ন করে খুঁজেছেন। একখানা বিরাট চিরুনি নিয়ে তিনি যেন সীমাহারা বালুকা রাশিকে আঁচড়ে দিয়েছেন। কত প্রাচীন পবিত্র বস্তু তিনি মাটির তলা থেকে বের করেছেন, পাঠোদ্ধার করেছেন কত প্রাচীন চিত্রলেখার। অক্লান্ত পরিশ্রমী স্যার বার্টন ভূগর্ভ থেকে উদ্ধার করেছেন কত মমি, কত প্রতিমূর্তি, কত প্রাচীন আসবাবপত্র আর মূল্যবান পাথর আর অমূল্য সব রত্ন। নিজের দেশের সরকারের জন্য তিনি মাটির তল থেকে উদ্ধার করেছেন অপরিমিত সম্পদ আর অবিশ্বাস্য রকমের মূল্যবান সব পাণ্ডুলিপি। তিনি প্রতিদানে কি পেয়েছেন? বলতে গেলে কিছুই নয়। স্যার রোনাল্ড বার্টন আজও একজন দরিদ্র মানুষ। সরকার থেকে আজও তাকে কোনো প্রত্নতাত্ত্বিক অভিযাত্রী দলের প্রধান হিসেবে নিযুক্ত বলে পুরস্কৃত করা হয়নি। আজ যদি তিনি একটা ভ্রান্ত পদক্ষেপ করেই থাকেন তবে কে তাকে দোষারোপ করতে পারে? জীবন সায়ান্নে এসে একটুখানি অন্যায় কাজ করে যদি অনেক যশ আর সম্পদের অধিকারী হওয়া যায় তবে সেটুকু অন্যায় করবেন নাই বা কেন? নীতিবোধ? এতকাল নৈতিকভাবে পথে থেকেই বা কি হলো? তাছাড়া তিনি বুড়ো হয়ে পড়েছেন। মিশরেই ২০ বছর কাটলে সব প্রত্নতাত্ত্বিকই বোধ করি কিছুটা পাগল হয়ে যায়। মাথার উপরে ক্রুদ্ধ সূর্যের অগ্নিবর্ষণ যেন ক্রমে অসাড় করে দেয় মরু অভিযাত্রীদের মস্তিষ্কের কোষগুলিতে। কুহেলি ঘেরা সুদূর অতীতের বিলুপ্ত সভ্যতার অবশেষের সন্ধানে অভিযাত্রীদের সীমাহারা আদিগন্ত মরুস্থলী তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়। ওরা মরুবালুকার তলায় খুঁজে পাওয়া ধ্বংসাবশেষ খনন করে, প্রবেশ করে পৃথিবীর গোপন অন্তঃপুরে। ভূগর্ভের মন্দির প্রকোষ্ঠগুলির আর্দ্রতা, অন্ধকার আর পরিপূর্ণ নিস্তব্ধতার মধ্যে এমন একটা কিছু রয়েছে যা জীবিত মানুষের আত্মাকে আতঙ্কিত করে তোলে। এক হিমেল পরশে শিহরিত হয়ে ওঠে মন। এক নিদারুণ শঙ্কা যেন আচ্ছন্ন করে ফেলে মরদেহকে। এখানে আজও রাজত্ব করেন প্রাচীন দেবতারা। এ অন্ধকার রাজ্যে তাদের দেখবার চেষ্টা করবার ফল বোধ হয় খুব শুভ নয়। কেননা
বিড়াল মুখ দেবতা বুবাস্টিস, সর্পদেহ সেট এবং মহা অশুভ ও মহা অমঙ্গল আমনরা ক্রুদ্ধ অভিভাবকের মতো ভ্রুকুটি করে দাঁড়িয়ে আছেন পিরামিডগুলির সামনে। পিরামিডের পবিত্রতা নষ্ট করা মহা অপরাধ, মহাপাপ। সবার উপরে রয়েছে সুদীর্ঘকাল মৃত এবং বিনষ্ট নিষিদ্ধ বস্তুর হাওয়া। মরণের এই হিমেল হাওয়া যেন রক্তের মধ্যে প্রবেশ করে দারুণ আতঙ্কে জমিয়ে দেয় তরল রক্তকে। স্যার রোনাল্ড প্রাচীন মিশরের জাদুবিদ্যা নিয়েও কিছুটা চর্চা করেছিলেন। বোধ করি এই কারণেই পার্চমেন্টের এই পাণ্ডুলিপি তাকে অন্য অভিযাত্রীদের থেকে বেশি প্রভাবিত করেছিলেন। তিনি দারুণভাবে আকৃষ্ট হয়ে পড়েছিলেন, যার ফলে স্যার রোনাল্ড শেষ পর্যন্ত পার্চমেন্টখানা চুরি করলেন। এই পাণ্ডুলিপির রচয়িতা প্রাচীন মিশরের একজন পুরোহিত, কিন্তু এ পুরোহিত একজন ধর্মপ্রাণ এবং পবিত্র মানুষ ছিলেন না। কোনো মানুষ তার শপথ না ভেঙে এই জাতীয় জিনিস লিখতে পারে না। একজন ধর্মনিষ্ঠ পুরোহিত তো নয়, এক ভাঙনরা পাণ্ডুলিপি। সমস্ত পাণ্ডুলিপি জুড়ে রয়েছে জাদুবিদ্যা আর বিভৎস ডাকিনী বিদ্যার আলোচনা। রয়েছে কত নাম না জানা আতঙ্কের অস্পষ্ট ইঙ্গিত। এক মহা অমঙ্গলের, এক মহা অশুভের বার্তা বহন করছে এই জীর্ণ পাণ্ডুলিপি। সম্মোহনকারী পুরোহিত পাণ্ডুলিপিতে এমন সব দেবতার নাম উল্লেখ করেছেন যারা তার উপাস্য প্রাচীন মিশরের দেবতাদেরও তাদের থেকেও প্রাচীন। দানব, বার্তাবহ এবং কালো মন্দিরের উল্লেখ রয়েছে এই পাণ্ডুলিপিতে। তাছাড়া রয়েছে নানা গোপন পুরাকাহিনী আর কিংবদন্তি। এসব হলো অতি পুরাকালের আদমের আবির্ভাবেরও পূর্ববর্তী সময়ের। খ্রিস্ট ধর্মের হলো ব্ল্যাক ম্যাস। পবিত্র ধর্মাধিষ্ঠানের বিধান এবং নির্দেশ অমান্য করে এই অনুষ্ঠানে শয়তানের উপাসনা করা হয়। অনেক তথাকথিত খ্রিস্টানও এই ধর্মবিরোধী উপাসনায় অংশগ্রহণ করে। প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের সঙ্গেই রয়েছে শয়তান এবং প্রেত শক্তির গোপন উপাসনা পদ্ধতি। প্রাচীন মিশরীয়রাও জানত তাদের অমঙ্গলময় অশুভ কালো দেবতাদের কথা। অবশ্য সবাই নয়, গোপন উপাসকেরাই কেবল জানত এইসব ভয়াল ও ভয়ঙ্কর অতিপ্রাকৃত শক্তির কথা। সেই সব অভিশপ্ত দেবতার নাম লেখা রয়েছে এই জীর্ণ পাণ্ডুলিপিতে। কোন প্রার্থনায়, কোনো অশুভ মন্ত্রে তাদের আহ্বান করতে হবে তাও লেখা রয়েছে এই অতি প্রাচীন অশিব পাণ্ডুলিপিতে। এখানে পাতায় পাতায় মঙ্গলময় ঈশ্বরের সম্পর্কে নিন্দাপূর্ণ উক্তির ছড়াছড়ি। অত্যন্ত অশিষ্ট এবং কুৎসিত ভাষায় নিন্দা করা হয়েছে ঈশ্বরকে। এসব উক্তি পড়লে দারুণ আঘাত পেয়ে মনটা সংকুচিত হয়ে পড়ে। মিশরের প্রচলিত ধর্মমতকে আক্রমণ করা হয়েছে, ভয় দেখানো হয়েছে পুঁথির পাতায়। এই ধর্মমত যারা অনুসরণ করে তাদের দেওয়া হয়েছে ভয়ঙ্কর অভিসম্পাদ। হয়তো এই কারণেই স্যার রোনাল্ড এই পাণ্ডুলিপির লেখক শয়তানের উপাসক সেই প্রাচীন মিশরীয় পুরোহিতের ম্যামিভূত দেহের সঙ্গে সমাহিত অবস্থায় এই ভয়ঙ্কর কালো পুঁথিখানা পেয়েছেন। এই পুঁথি যারা প্রথম আবিষ্কার করেছিল সেই মিশরীয়রা এই পাণ্ডুলিপিখানা নষ্ট করে ফেলেনি, কেননা তাদের মনে আশঙ্কা ছিল এখানা নষ্ট করলে নিজেদের জীবনে চরম দুর্ভাগ্য, চরম অমঙ্গল নেমে আসবে। সেই জন্য অভিশপ্ত লেখকের সঙ্গে তার অভিশপ্ত পাণ্ডুলিপিকেও এক গোপন সমাধিতে সমাধিস্থ করা হয়েছিল। অবশ্য অন্যভাবে তারা প্রেত পূজারীর উপর প্রতিশোধ নিয়েছে। পুরোহিতের ম্যামিভূত দেহে হাত নেই, পা নেই, এমনকি চোখ দুটো পর্যন্ত নেই। এগুলো যে কালের কবলে পড়ে নষ্ট হয়েছে তাও নয়, দেহটাকে মমিভূত করবার আগেই হাত পা কেটে ফেলা হয়েছিল। নৃশংসভাবে উপড়ে ফেলা হয়েছিল দুটি চোখ। স্যার রোনাল্ড যদিও তিনি উল্লিখিত অংশগুলো সম্বন্ধে প্রগাঢ়ভাবে কৌতূহলী হয়েছেন, তবুও তাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে পাণ্ডুলিপির শেষ পাতাটা। এখানে অশুভ শক্তির উপাসক সেই ধর্মপথ ভ্রষ্ট অপবিত্র পুরোহিত বলেছে তার প্রভুর গোপন সমাধির কথা। এই প্রভু নাকি তার কালে শয়তানের কালো উপাসনা পদ্ধতির সর্বময় কর্তৃত্বের অধিকারী ছিলেন। নরকের অধিপতি নাকি স্বয়ং তাকে দীক্ষা দিয়েছিলেন। প্রভুর প্রতিটি আদেশ ছিল শয়তানের উপাসক এবং প্রেত পূজারীদের কাছে অবশ্য পালনীয়। তার তুচ্ছতম ইচ্ছারও বিরুদ্ধাচারণ করতে কেউ সাহসী হতো না। পাণ্ডুলিপির শেষ পাতায় শুরু হয়েছে, প্রভুর দেহ শুয়ে আছে গোপন সমাধি মন্দিরে, এই শিরোনাম দিয়ে। এর শেষ পাতায় রয়েছে একখানা মানচিত্র, একখানা চার্ট আর কিছু নির্দেশ।
এগুলি প্রাচীন মিশরীয় চিত্রলিপিতে লেখা হয়নি, লেখা হয়েছে প্রাচীন চালডিয়ার কিলকাকার লিপিতে। নিঃসন্দেহে এজন্যই প্রাচীন মিশরের প্রতিহিংসা পরায়ণ পুরোহিতেরা প্রভুর এই গুপ্ত সমাধি খুঁজে বের করে ধ্বংস করে ফেলতে পারেনি। সম্ভবত মিশরীয় পুরোহিতেরা চালডিয়ার ভাষা আর লিপির সঙ্গে পরিচিত ছিলেন না। অবশ্য এটা হতেও পারে যে অভিশাপের ভয় হয়তো তারা এই অশুভ পাণ্ডুলিপি নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করেননি। কায়রোর সে রাতের কথা পিটার বার্টনের আজও মনে পড়ে। ভোলা যায় না, কিছুতেই বলা যায় না সে রাতের কথা। অনেক খেটে পাণ্ডুলিপিখানার অনুবাদ করেছিলেন স্যার রোনাল্ড। সে রাতে পিটার আর তার বাবা অনুবাদটা পড়ছিলেন। বাবার ঝকঝকে চোখে তীব্র লোভের দীপ্তি দেখেছিল পিটার। লক্ষ্য করেছিল বাবার কণ্ঠ থেকে বেরিয়ে আসা স্বরে কি কম্পমান গভীরতা। অদ্ভুত স্বরে স্যার রোনাল্ড পড়ছিলেন, এবং মানচিত্র যেখানকার পথ নির্দেশ করেছে সেখানে গিয়ে দেখতে পাবে আমাদের প্রভুর সমাধি। সেখানে তিনি শুয়ে আছেন তার সহকারীদের সঙ্গে। সেখানে তার পাশেই রয়েছে তার সমস্ত সম্পদ। সম্পদ, এই শেষ শব্দটা উচ্চারণ করার সময় স্যার রোনাল্ডের কণ্ঠস্বর যেন উত্তেজনায় প্রায় ভেঙে গেল। এবং প্রবেশদ্বারের সম্মুখে যে রাত্রে লুব্ধক নক্ষত্র ঠিক মাথার উপরে অবস্থান করবে, সেই রাতে বেদির উপর 3টি শৃগাল বলি দিতে হবে। সমাধিগৃহে প্রবেশ মুখের কাছে শৃগালের উষ্ণ শোণিত ধারা সিঞ্চন করে মরুবালাকে সিক্ত করবে। তারপর আকাশ থেকে অবতরণ করবে অতিকায় কালো বাদুড়ের দল। তারা পান ভোজনে তৃপ্ত হবে। আনন্দময় এই রক্তের বার্তা তারা বহন করে নিয়ে যাবে অন্ধকার পাতালপুরীতে দেবতা সেটের কাছে। এগুলো সব হচ্ছে গিয়ে ওই কুসংস্কারাচ্ছন্ন লোকের বাজে বকুনি। তরুণ পিটার মন্তব্য করেছিল সেই রাত্রে। উপহাস করো না বাপু, এসব ব্যঙ্গ করবার বিষয় নয়। স্যার রোনাল্ড ছেলেকে উপদেশ দিয়েছিলেন, এ পাণ্ডুলিপিতে যা লেখা রয়েছে তার সপক্ষে আমি যুক্তি দিতে পারি। তোমাকে আমি এ সমস্ত কথার তাৎপর্য বুঝিয়ে বলতে পারি, কিন্তু কেন বোঝাচ্ছি না? কারণ আমার আশঙ্কা এই যে সত্য হয়তো অনাবশ্যকভাবেই তোমাকে বিশুদ্ধ করে তুলবে। তুমি হয়তো বিনা কারণেই ভীত হয়ে পড়বে। চুপ করে গিয়েছিল পিটার। তার বাবা পড়ছিলেন, বাইরের পথটায় নেমে তুমি দরজা পেয়ে যাবে। দরজায় রয়েছে আমাদের মহান প্রভুর প্রতীক। প্রভু অপেক্ষা করছেন ভিতরে। প্রতীকের সপ্তম মস্তকের সপ্তম জিহ্বাধর। ছুরিকা নিয়ে অপসারিত করো এই সপ্তম জিহ্বাকে, তখন বাধা অপসারিত হবে। পাতালপুরীর সমাধিগৃহের ভূগর্ভ প্রবেশদ্বার তোমার অধিকারে আসবে। তুমি এবার সমাধি মন্দিরে প্রবেশ করবে। ভেতরের পথ দিয়ে 33 পদ অগ্রসর হবার পর দেখতে পাবে শিবামুখ দেবতা অনুবিশের বিশাল প্রস্তর মূর্তি। মহান দেবতা অনুবিশ হলেন মৃতপুরীর প্রহরী। একমাত্র তিনি খুলে দিতে পারেন জীবনের পরপারে মরণ লোকের কুহেলি ঘেরা ছায়াময় পথকে। একমাত্র তিনি জানেন সে পথের সন্ধান। আনুবিস, কিন্তু তিনি তো প্রাচীন মিশরের একজন সর্বজনস্বীকৃত দেবতা, তাই না? পিটার প্রশ্ন করল। তার বাবা পাণ্ডুলিপিতে চোখ রেখেই প্রশ্নের উত্তর দেন, কেননা শক্তিমান দেবতা মহান প্রভু অনুবিশের হাতেই রয়েছে জীবন ও মৃত্যুর চাবিকাঠি। তিনি কর্নেটারের গোপন রহস্যের প্রহরী। তার সম্মতি ছাড়া কেউ যবনিকা অতিক্রম করে যেতে পারে না, উন্মুক্ত করতে পারে না ছায়াময় পরজগতের রহস্যময় অবগুণ্ঠন। কোনো কোনো মানুষের ধারণা শিবামুখ দেবতা হলেন শাসক কুলের বন্ধু, কিন্তু এ ধারণা ভ্রান্ত, সম্পূর্ণ ভ্রান্ত। দেবতা অনুবিশ তা নন।
তিনি দাঁড়িয়ে আছেন ছায়ায়, কেননা তিনি হলেন গূঢ়তম রহস্যের সংরক্ষক। প্রাচীন পুঁথিতে লেখা আছে, যে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে 19 মানুষের কাছে তাঁর স্বরূপ প্রকাশ করেছিলেন। সে সময় যিনি আমাদের ধর্মীয় প্রভু ছিলেন, সেই প্রধান পুরোহিত দেবতার প্রকৃত রূপের অনুকরণে প্রথম প্রস্তর মূর্তি গড়েছিলেন। সেই মূর্তিকেই দেখতে পাবে পাতালের ভেতরের পথের একেবারে শেষ প্রান্তে। পথ প্রদর্শক শিবামুখ দেবতার প্রথম এবং প্রকৃত প্রতিমূর্তি। কি আশ্চর্য! হ্যাঁ, এসব কথা শুনলে বিস্ময়ে অবাক হয়ে যেতে হয়। বাবার পড়া শুনতে শুনতে পিটার বিড়বিড় করে বলে উঠল, বাবা, কথাগুলো যদি সত্যি হয় তবে এর অর্থটা কি দাঁড়ায় একবার ভেবে দেখো। মানুষের হাতে তৈরি আনুবিসের প্রথম এবং প্রকৃত মূর্তি খুঁজে পাওয়া। উফ, একবার শুধু কল্পনা করো ব্যাপারটা। বাবা স্যার রোনাল্ড কোনো উত্তর না দিয়ে কেবল একটু হেসেছেন। পিটারের মনে হয়েছে হাসিটা যেন একটু নিষ্প্রভ। অনুবিসের প্রথম মূর্তি আর পরবর্তী মূর্তিগুলির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই পার্থক্য নানা দিক থেকে। পাণ্ডুলিপি বলছে, এই পার্থক্য সাধারণ মানুষের না জানাই ভালো, কারণ জানলে তার শুভ হবে না। সুতরাং আমাদের প্রভু পুরোহিতেরা দেবতা অনুবিসের প্রথম প্রস্তর মূর্তিকে যুগ যুগ ধরে এক অতি গোপন স্থানে লুকায়িত করে রেখেছেন। দেবতার দাবি অনুসারেই তার বিশেষ ধরনের উপাসনার ব্যবস্থা করেছেন। কিন্তু এখন আমাদের শত্রুরা এত দূর দুঃসাহসী হয়ে উঠেছেন যে তারা দেবতার উপাসনার পবিত্রতাটুকু পর্যন্ত নষ্ট করে ফেলছে। অভিশপ্ত হোক এই শত্রুরা, তাদের জৈব দেহ, চেতনা ও আত্মা বিনিষ্ট হোক, হোক ক্ষয়িষ্ণু এবং পচনশীল। তাদের অভিশপ্ত আত্মার স্থান হোক অনন্ত নরকে। সঙ্গত বিবেচনা করে আমাদের প্রভু এমন এক ব্যবস্থা করলেন যে তাঁর মৃত্যুর পর শিবামুখ দেবতার প্রস্তর মূর্তি তাঁরই সঙ্গে সমাধিগৃহে লুকায়িত থাকবে। পরবর্তী কয়েকটি পংক্তি পড়বার সময় রোনাল্ডের গলার স্বর কাঁপতে লাগলো। কিন্তু কেবলমাত্র এই কারণেই মহান অনুবিস পাতালের ভেতরে পথের এক প্রান্তে দাঁড়িয়ে নেই। আরও কারণ রয়েছে। শিবামুখ দেবতা সত্যিই পথ উন্মুক্ত করে দেন জীবন লোক থেকে মরণ লোকে যাবার পথের। উনি অতন্দ্র প্রহরী। এই শক্তিমান দেবতা সাহায্য ছাড়া ভেতরের প্রকৃত সমাধিগৃহে কেউ প্রবেশ করতে পারে না। এই পর্যন্ত পড়েই বৃদ্ধ স্যার রোনাল্ড থামলেন। অনেকক্ষণ ধরে মনে মনে পাঠ করতে লাগলেন পাণ্ডুলিপি। কি ব্যাপার? অধৈর্য হয়ে পিটার জিজ্ঞেস করল, উফ, এবার বুঝি দেবতার স্ট্যাচু নিয়ে বোকার মতন ওই কোনো আচার অনুষ্ঠান করবার কথা লিখেছে? স্যার রোনাল্ড ছেলের প্রশ্নের কোনো উত্তর দিলেন না। নিঃশব্দে পড়তে লাগলেন পাণ্ডুলিপিখানা। পিটার লক্ষ্য করল, বাবার যে হাতে পাণ্ডুলিপিখানা ধরা রয়েছে সে হাতখানা তো বটেই, অন্য হাতখানাও কাঁপছে। শেষ পর্যন্ত বৃদ্ধ যখন মুখ তুললেন তখন দেখা গেল তার মুখ একেবারে বিবর্ণ পাণ্ডুর। ছেলের দিকে তাকিয়ে নীরস শুকনো গলায় স্যার রোনাল্ড বললেন, হ্যাঁ বাবা, ঠিক তাই। বোকার মতো আর একটা আচার অনুষ্ঠান করতে হবে। কিন্তু যতক্ষণ সে জায়গায় না যাচ্ছি ততক্ষণ এ নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি? আগে জায়গাটার খোঁজ পাই, তবে তো। তুমি তুমি সেখানে যেতে চাইছো? জায়গাটা আবিষ্কার করতে চাইছো? বাবার মুখের কথা কেড়ে নিয়ে তরুণ পিটার ব্যগ্রভাবে প্রশ্ন করল, হ্যাঁ বাছা, আমি যাব। আমাকে যেতেই হবে। কষ্টকৃত স্বরে স্যার রোনাল্ড বললেন। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। পাণ্ডুলিপির শেষ অংশে মনঃসংযোগ করলেন বৃদ্ধ প্রত্নতাত্ত্বিক। এই অংশে লেখা রয়েছে, কিন্তু সাবধান, খুব সাবধান। যারা অবিশ্বাসী তারা কিন্তু মরবে। হ্যাঁ,
তাদের মরণ অনিবার্য। তারা হয়তো ভগবান অনুবিসকে অতিক্রম করে অগ্রসর হতে পারবে, কিন্তু তবুও মহান প্রভু জানতে পারবেন অনধিকারী অশুভ আবির্ভাবের কথা। শিবামুখ দেবতা আর অনুবিসের জগতে তাদের প্রত্যাবর্তন করবার অনুমতি দেবেন না, কেননা প্রভু অনুবিসের এই প্রথম প্রস্তর মূর্তি বাস্তবিকই অদ্ভুত এবং রহস্যময়। এই মূর্তির মধ্যে রয়েছে বৃদ্ধির অনধিগম্য এক গোপন আত্মার অস্তিত্ব। তাতে রয়েছে এক সুপ্ত চেতনা শক্তি। বৃদ্ধ প্রত্নতাত্ত্বিক খুব তাড়াতাড়ি শেষ কথাগুলো পড়লেন। পড়া শেষ হবার কথাগুলো সঙ্গে সঙ্গে গুটিয়ে ফেললেন পাণ্ডুলিপিটাকে। এরপরে ইচ্ছাকৃতভাবেই অভিজ্ঞানের বাস্তব সমস্যাগুলো আলোচনার দিকে তিনি কথার মোড় ঘুরিয়ে দিলেন। বৃদ্ধ প্রত্নতাত্ত্বিক এই মুহূর্তে পাণ্ডুলিপি থেকে যেসব কথা পড়লেন তা যেন ভুলে যেতে চান। পরের কয়েকটা সপ্তাহ কাটল দক্ষিণ মিশরের যাত্রার উদ্যোগ আয়োজন করতে। এই সময় স্যার রনাল্ড ছেলেকে যত দূর সম্ভব এড়িয়ে চললেন। অভিযানের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত বাস্তব বিষয়গুলি ছাড়া বাবা আর ছেলের মধ্যে আর কোনো কথাবার্তা বলতে গেলে হয়নি। পিটার কিন্তু বলেনি। সে অবাক হয়ে ভাবত পাণ্ডুলিপির একটা অংশ বাবা নিঃশব্দে পড়লেন কেন। কি আছে সেই অংশে? নিশ্চয়ই কোনো গোপন আচার অনুষ্ঠানের কথা রয়েছে। এসব আচার অনুষ্ঠান করলেই বোধ করি প্রহরী দেবতা আনুবিসকে অতিক্রম করে সমাধি গৃহের গোপনতম অংশে প্রবেশের অধিকার পাওয়া যায়। কিন্তু বাবার মুখখান ওরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? কেনই বা অমনভাবে তার হাত দুখানা কাঁপছিল? কেনই বা তিনি তাড়াতাড়ি আলোচনার বিষয়বস্তু পাল্টে সুস্থ বিষয়ের আলোচনায় এলেন? কেন বাবা প্রাচীন পাণ্ডুলিপিখানা এমনভাবে আগলে রাখছেন? পিটারকে দেখতে দিচ্ছেন না কেন? পাণ্ডুলিপির শেষ দিকে যে অভিশাপের কথা বলা হয়েছে তার আক্ষরিক অর্থই বা কি, প্রকৃতি কি? এরকম অসংখ্য প্রশ্ন তরুণ পিটারের মনে জেগে উঠতে লাগলো। প্রশ্নগুলো নিয়ে পিটার অনেক ভাবনা চিন্তা করলো, কিন্তু কোনো কুল কিনারা করতে পারল না। তবে একটা ব্যাপার হয়েছে, পিটারের মন থেকে ভয় অনেকটা কেটে গিয়েছে। অভিযান সংগঠন এবং তার খুঁটিনাটি নিয়ে ব্যস্ত থাকবার জন্য পিটার কিছুদিন তার মনে জেগে ওঠা প্রশ্নগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাতে পারেনি। সে আর তার বাবা দক্ষিণ মিশরের ঊষর মরুস্থলীতে পৌঁছবার পর তার মন আবার শঙ্কাতুর হয়ে উঠল। এক ভয়ঙ্কর দুশ্চিন্তা যেন মহামারীর মতোই আক্রমণ করল তার মনকে। মনের শান্তি নষ্ট হয়ে গেল পিটারের। মরুস্থলীর বুকে সুন্দর অতীতের আবহাওয়া, বহু যুগের ওপার থেকে কুয়াশা ঘেরা অতীত যেন হাতছানি দেয় এখানে। রাতে তার হিমেল পরশ যেন অনুভূত করা যায় দেহে এবং মনে। দিনের বেলায় অসহ্য উত্তাপ। আকাশ থেকে সূর্যদেব যেন অগ্নি বর্ষণ করেন। মাঝে মাঝে মরুস্থলীতে ঝড় ওঠে। ক্রুদ্ধ মরুদানবের দল যেন শোঁ শোঁ করে ছুটে আসে ওদের তাঁবুর দিকে। জিনে আর ইফরিতের হুঙ্কার আর মানবাত্মার হাহাকারে ভরে যায় যেন 10 দিক। সীমাহারা মুক্ত মরুকে আর ক্রুদ্ধ মরুদানব যেন মানুষের স্পর্ধা যেতে চায় এই তুচ্ছ তাঁবুকে। সীমার বাঁধনে বাঁধতে চায় তাঁবু, আরও ক্রুদ্ধ হয়ে উড়িয়ে নিয়ে দিগন্ত প্রসারী মরুস্থলীতে যেন নাসারন্ধ্রে প্রবেশ করে অতীতের সৌরভ। মাঝে মাঝে যেন দৃষ্টিসীমায় যেন ধরা পড়ে উহিলি ঘেরা সুদূর অতীতের অলৌকিক আভা। ইশারা পাওয়া যায় সেই স্মরণাতীত কালের ধরনী যখন তরুণী ছিল, মনে হয় মানুষের বিজয় কত ক্ষণস্থায়ী। মরুভূমিতে সাদা স্থান পরিবর্তনকারী বালুরাশিতে মানুষের পদচিহ্নের মতো তা অল্পকালের মধ্যেই কেমন করে কোনো চিহ্ন না রেখেই বিলুপ্ত হয়ে যায়। এরকম জায়গায় আত্মার গহন গভীরে অবতীর্ণ হয় স্ফিংসের চিন্তনের মতোই অতলান্ত চিন্তার অপরিমেয় গুরুভার। বিষণ্ণ স্বগতোক্তি উৎসারিত হতে থাকে অবচেতনার গোপন কন্দর থেকে। বলগাহীন অসংযত ভাষণ সমস্ত মনকে ছেয়ে ফেলে, শাসন করতে থাকে মানবকে। সীমাহারা মরুস্থলীর অনন্ত বালুকা বিস্তার আর তার গভীর নিস্তব্ধ তরুণ পিটারের মনকে প্রভাবিত করে। মরুকায়া যেন মন্ত্রমুগ্ধ করে রাখে তার দেহ, মন, তার সমস্ত সত্তাকে। এই মায়াপাশ ছিন্ন করবার শক্তি নেই তরুণ পিটারের। সাধ্য নেই এই মায়ার বাঁধনকে অবহেলা ভরে অগ্রাহ্য করে যাবার।
প্রাচীন মিশরের জাদুবিদ্যা আর ইন্দ্রজাল নিয়ে বাবা একসময় কিছু বলেছিলেন। পিটার সেসব মনে করবার চেষ্টা করে। মিশরের পুরোহিতকুল কি অদ্ভুত, কি আশ্চর্যজনক আর বিস্ময়ের জাদু শক্তির অধিকারী ছিলেন তা তার মনে আসে। সমাধি প্রকোষ্ঠ এবং ভূগর্ভের আতঙ্ক নিয়ে রয়েছে অনেক কিংবদন্তি। এখানে এই বালুকাময় মরুস্থলীতে যেখানে এসব কাহিনীর উদ্ভব, সেই উদ্ভব ক্ষেত্রে এসে কিংবদন্তি মালা যেন নতুন করে বাস্তবতা লাভ করে। পিটার বার্টন ব্যক্তিগতভাবে এখন বহু লোককে জানে যারা অশুভ শক্তি এবং অভিশাপের কার্যকারিতায় বিশ্বাস করে। তাদের মধ্যে বেশ কয়েকজন অত্যন্ত অদ্ভুত এবং রহস্যজনকভাবে মরণকে বরণ করতে বাধ্যই হয়েছেন। তুত আনন্ত আহমেন এর ব্যাপার, আর পাউত মন্দিরের কেলেঙ্কারির কথা তো সবারই জানা। যারা উৎখনন করেছিলেন তারা কেমন করে একের পর এক রহস্যজনকভাবে মারা গেলেন। তারপর সেই অতীত উৎসাহী ভাগ্যান্বেষী অভিযাত্রী ডক্টর কর্ণটি, লোকটি নিঃসন্দেহে অপ্রীতিকর, কিন্তু তার মৃত্যু সম্পর্কে যে ভয়ঙ্কর গুজবগুলো শোনা যায় তাও একেবারে উড়িয়ে দেওয়া যায় কি করে। রাতে তারাজলা আকাশের নিচে বসে এরকম অসংখ্য কাহিনী পিটারের মনে আসে। তারাগুলো যেন গুপ্তচর, ওদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে অতন্দ্র নেত্রে। কার গুপ্তচর? জীবনের পরপারে সেই কুহেলি ঘেরা অপার্থিব অতীন্দ্রিয় লোকের। ওদের সামনে ভবিষ্যৎ কি নিয়ে অপেক্ষা করে রয়েছে? সামনে কি একের পর এক ভয়ঙ্কর ঘটনার ঘন ঘটা? এসব কথা ভাবতে ভাবতে পিটারের মন এক অজানা আতঙ্কে শিউরে ওঠে। ওর শরীর কাঁপতে লাগলো থরথর করে। না, এখানে আসা মোটেই উচিত হয়নি। যেভাবেই হোক বাবাকে বাধা দেওয়া উচিত ছিল। অবশ্য সে বাধা বাবা হয়তো শুনতেন না, কিন্তু পিটারও তো তেমন করে চেষ্টা করেনি। ম্যাপে নির্দেশিত জায়গায় স্যার রোনাল্ড যখন তাঁবু খাটালেন তখন পিটারের শঙ্কা বিহ্বল মনের আতঙ্কগুলি যেন মূর্তিমন্ত হয়ে উঠল। শুরু হলো নবতর এবং আরও মূর্ত আতঙ্কের আনাগোনা। সেই প্রথম রাত স্যার রোনাল্ড তাঁবু ছেড়ে একা একা তাঁবুর পেছনের পাহাড়গুলির দিকে চলে গেলেন। সঙ্গে নিয়ে গেলেন একটা সাদা ছাগল আর একটা ধারালো ছুরি। বাবাকে অনুসরণ করে ছেলে যখন ঘটনাস্থলে পৌঁছল তখন কাজ শেষ হয়ে গিয়েছে। ছাগ রক্তে মরুর শুকনো বালির তৃষ্ণা মিটিয়েছে। চাঁদের আলোয় বালুকার বুকে ছড়ানো রক্ত ভয়ঙ্করভাবে জল জল করছে। বলিদানকারী বৃদ্ধ স্যার রোনাল্ডের দুই জ্বলন্ত চোখেও হিংসা আর নিষ্ঠুরতার রক্তিম আভা। সমস্ত পরিবেশটাই কেমন যেন অলৌকিক, কেমন যেন অপার্থিব। পিটার যেন এসে পড়েছে তার চেনা পৃথিবীর বাইরে কোনো এক রহস্যময় অজ্ঞাত জগতে। এই পার্থিব পরিবেশে স্যার রোনাল্ডকে দেখে মনে হচ্ছে যেন এক ঘোর নৃশংস ইন্দ্রচালিক তার অশুভ জাদুশক্তিকে মানুষের বিরুদ্ধে প্রয়োগ করার জন্য গভীর রাতে এখানে এসে উপস্থিত হয়েছে। এই কি বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্যার রোনাল্ড বার্টন? পিটার যেন চিনতে পারছে না তার বাবাকে। নিজের উপস্থিতির কথাও জানালো না পিটার। বাবার ঐন্দ্রজালিক আচার অনুষ্ঠানে বাধা দেওয়াটাকেও খুব একটা সঙ্গত এবং সুবিবেচনার কাজ বলে মনে করল না। বৃদ্ধ তখন চাঁদের দিকে তাকিয়ে পিটারের অজানা প্রাচীন মিশরীয় ভাষায় মন্ত্রপাঠ করছিলেন। আকাশের চাঁদ যেন উপহাস করছে, বিদ্রুপ করছে বৃদ্ধকে। আসলে পিটার তার বাবাকে একটু বেশ মায়াই করে। তা না হলে সে তার বাবাকে এই অভিযান থেকে প্রতিনিবৃত্ত করবার জন্য সচেষ্ট হতে পারত। কিন্তু স্যার রোনাল্ডের আচরণে এমন একটা কিছু ছিল যা থেকে পাওয়া যাচ্ছিল এক উন্মাদ আর অব্যাহত সংকল্পের ইঙ্গিত, এক অতি গূঢ় রহস্যের সংকেত যেন থেকে থেকে ধরা পড়ছিল তার এই অভিযানের প্রস্তুতি পর্বে। এটাই চুপ করিয়ে রেখেছিল পিটারকে। এই জন্যেই সে পুরনো পাণ্ডুলিপিতে যে রহস্যময় অভিশাপের কথা রয়েছে সে সম্পর্কে বাবাকে স্পষ্ট করে কিছু জিজ্ঞেস করতে পারেনি। মধ্যরাতে পাহাড়ি এলাকায় এই অদ্ভুত ঘটনার পরদিন স্যার রোনাল্ড রাশিচক্র সংক্রান্ত কয়েকখানা নকশা গভীর মনোযোগ দিয়ে দেখলেন। দেখা শেষ হতে তিনি ঘোষণা করলেন ঠিক কোন মুহূর্তে উৎখননের কাজ শুরু হবে। মানচিত্রের দিকে সতর্ক দৃষ্টি রেখে স্যার রোনাল্ড বালির উপর মেপে মেপে কয়েক পা এদিক ওদিক করলেন। তার মজুরদের নির্দেশ দিলেন ঠিক কোন জায়গা থেকে খোঁড়ার কাজ শুরু করতে হবে।
সূর্যাস্ত নাগাদ দেখা গেল 10 ফুট গভীর একটা গর্ত খোঁড়া হয়েছে। গর্তটাকে দেখাচ্ছে পৃথিবীর বুকে একটা বিরাট ক্ষত চিহ্নের মতো। মিশরীয় মজুররা খুব উত্তেজিত, তারা চিৎকার করে উঠল, একটা দরজা দেখা যাচ্ছে, মাটির নিচে একটা দরজা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে পিটারের দেহের সমস্ত শিরা আর স্নায়ু দারুণ উত্তেজনায় টান টান হয়ে প্রায় ছিঁড়ে যাবার মুখে এসে পড়েছে। এই প্রচণ্ড স্নায়বিক দুর্বলতাকেও কিছুতেই জয় করে উঠতে পারছে না। এখন যদি ওর জীবনে একটা বড় অঘটন ঘটে তাতেও অবাক হওয়ার কিছু নেই, কিন্তু বাবাকে বড্ড ভয় করে পিটার। তাই তিনি যখন মাটির নিচে নামতে বললেন তখন সে কোনো আপত্তি করতে পারল না, এমনকি একটু ইতস্তত করাও সম্ভব হলো না তার পক্ষে। বৃদ্ধ স্যার রোনাল্ড নিঃসন্দেহে বুদ্ধিভ্রষ্ট নীতিভ্রষ্ট হয়েছেন। বিখ্যাত প্রত্নতাত্ত্বিক তার জীবন সায়ান্নে এসে যখন নিশ্চিত রূপেই বিপদগামী, তার চেহারা আর কথাবার্তায় উন্মত্ততার ভাব যেন ক্রমেই স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে। পিটার সত্যি তার বাবাকে ভালোবাসে, কাজেই বাবার আদেশকে অমান্য করে সে তাকে প্ররোচিত করা সঙ্গত বলে বিবেচনা করল না। পৃথিবীর বুকে দুষ্ট ক্ষতের মতো এই বিরাট গহ্বরের মধ্যে নামতে পিটারের আদৌ কোনো ইচ্ছা ছিল না, কিন্তু না নামলে বাবা উত্তেজিত হবেন, রেগে যাবেন। কিন্তু যে উৎকট গন্ধটা গহ্বরের ভেতর থেকে আসছে তা সত্যি অত্যন্ত বিরক্তিকর। ওই বিকট গন্ধের জন্যই কেউ গহ্বরটার কাছে যেতে উৎসাহ বোধ করবে না। তাছাড়া নিচের ওই কালো দরজাটা, ওটার আড়াল থেকেই বিভৎস গন্ধটা আসছে। ওই দরজা যেন এক অশুভ লোকের, এক মহা আতঙ্কময় জগতের মহাবিভীষিকার অশুভ সংকেত। ওই কালো দরজাটার দিক থেকে যে গন্ধ আসছে তার 1000 গুণ বেশি গন্ধ সহ্য করা অনেক সহজ। ভূগর্ভের ওই দরজার দিকে তাকালে মনে হয় দেহ মন যেন কোনো এক অজানা অনির্দেশ্য আতঙ্কে শিউরে ওঠে। অথচ বেচারা পিটারকে যেতে হবে ওখানে, ওই দরজার কাছে। তারপর এটা নিশ্চয়ই পাণ্ডুলিপিতে উল্লিখিত বাইরের পাতাল পথের দরজা। আচম্বিতে পিটার বুঝতে পারল পাণ্ডুলিপিতে লেখা সপ্তম মস্তকের সপ্তম জিহ্বার কথাগুলির প্রকৃত তাৎপর্য। কিন্তু প্রকৃত অর্থটা না বুঝলেই বোধহয় ভালো হতো। অর্থটা যদি চিরকাল অজ্ঞাত থাকতো তাহলেই পিটার খুশি হতো। অর্থটা পিটারের মস্তিষ্কের কোষে কোষে যেন প্রবাহিত করে দিল হিমেল আতঙ্কের শতধারা। কালো দরজাটার উপরে রূপো দিয়ে তৈরি এক প্রতীক মূর্তি। মূর্তির চারপাশ ঘিরে রয়েছে প্রাচীন মিশরীয় পুরাণের নানা চিত্র, রয়েছে বিশ্বের প্রাচীনতম চিত্রলেখমালা। দরজার ঠিক মাঝখানে সেই রহস্যময় প্রতীক চিহ্ন। কেন্দ্রের এই প্রতীক চিহ্নে রয়েছে প্রাচীন মিশরের 7 জন প্রধান দেবতার মাথা: ওসাইরিস, ইসিস, রা, বাস্ত, থত, সেট এবং আনুবিস। আতঙ্কের কারণ হলো ওই যে ওই 7টি মাথা একই শরীর থেকে বেরিয়ে এসেছে। এই সপ্তমুখ দেবতার দেহ মিশরের কোনো পৌরাণিক দেবতার দেহের মতো নয়, না বিন্দুমাত্র মিল নেই মিশরীয় পুরাণের কোনো দেবতার সঙ্গে। প্রাচীন মিশরের দেবদেবীর আকৃতির সঙ্গে পিটারেরও তো কিছুটা পরিচয় আছে, কিন্তু এ কোন দেবতা? এ দেবতার দেহের সঙ্গে মানব দেহের কোনো সাদৃশ্য নেই। এ দেহের মধ্যে এমন কিছু নেই যা কোনো দিক থেকে সামান্যতম ভাবেও মানব দেহের অনুকরণ করতে পারে। প্রাচীন মিশরীয় সৃষ্টিতত্ত্ব অথবা দেবমণ্ডলীর বর্ণনায় এমন কোনো দেবতার কথা পাওয়া যায়নি যার সঙ্গে এই অজানা অপরিচিত আতঙ্কের বিন্দুমাত্র সাদৃশ্য রয়েছে। এ কোন দেবতা? এ কাদের দেবতা? কবে, কোন যুগে এই ভয়ঙ্কর দেবতার উপাসনা? এ যেন এক অজানা লোকের অচেনা আতঙ্ক, এক অশুভ শক্তি, এক মহা অমঙ্গল। প্রতীক দেখল মনের মধ্যে যে মহা শঙ্কা আর প্রবল ঘৃণার উদ্রেক হয় তা ভাষায় প্রকাশ করে বলা যায় না। এ দৃশ্য যেন পিটারের চোখের মধ্যে হিমশীতল আতঙ্কের কতগুলো ছোট ছোট সুর ঢুকিয়ে দিল। এই অদৃশ্য সুরগুলো দৃঢ়মূল হল মস্তিষ্কের কোষে কোষে। মস্তিষ্ক থেকে শুষে নিল অন্য সব অনুভূতি। কেবল একটা অনুভূতির প্রবাহই প্রবাহমান রইল, আর তা ক্রমেই বাড়তে লাগলো ভয়। হ্যাঁ, ক্রমবর্ধমান ভয় আর আতঙ্ক ছাড়া পিটারের মস্তিষ্কে মনে বুঝি আর কোনো অনুভূতির রেশ মাত্র রইল না। ভয়ের কারণ রয়েছে। পিটারের মনে হলো প্রতীক মূর্তিটি যেন ক্রমাগত পাল্টে যাচ্ছে, গলে যাচ্ছে, এক
অবর্ণনীয় আকার থেকে অন্য বর্ণনাতীত রূপে রূপান্তরিত হচ্ছে। একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় প্রতীক মূর্তিটা যেন গ্রিক পুরাণের ভয়ঙ্করী মেডিউসা। সেই মূর্তির মতো একদল সাপ যেন কিলবিল করছে। দ্বিতীয় দৃষ্টিতে মনে হয় প্রতীক মূর্তিটা যেন একরাশি সুবিন্যস্ত বর্ণোজ্জ্বল পুষ্প। না, সাধারণ ফুল না, এ হলো রক্তশোষক পুষ্পের একটা বিরাট স্তবক। এ ফুলের তুষার শীতল প্রাণ কোষের পাপড়িগুলি যেন ফোঁটা ফোঁটা রক্তের তৃষ্ণায় পরস্পরকে বিজড়িত করে একটি পূর্ণ স্তবক রচনা করেছে। আবার তৃতীয়বার দেখলে মনে হবে যে এই আকারবিহীন প্রতীকটা যেন কতগুলো রূপলি নরকরটির এক বিশৃঙ্খল সমাবেশ ছাড়া আর কিছুই নয়। আবার দেখা যাক, হ্যাঁ, এই প্রতীকের মধ্যে যেন রয়েছে বিশ্ব নিখিলের এক গোপন নমুনা, এক গোপন নকশা। তারকাপুঞ্জ ও গ্রহজগৎগুলি এমনভাবে সংক্ষিপ্ত করে রাখা হয়েছে যে তাদের বাইরে মহাবিশ্বের মহাশূন্যতা আর মহাবিশালতার এক ইঙ্গিত যেন পাওয়া যায়। কোন শয়তানি শিল্পকলায় বুদ্ধির অগম্য দুঃস্বপ্নের আতঙ্ককে সৃষ্টি করেছে তা পিটার বলতে পারেন। পৃথিবীর সমস্ত দুঃস্বপ্ন যেন একত্রিত হয়ে এক মহাস্বপ্নের সৃষ্টি করেছে এখানে। এ ভয়ঙ্কর প্রতীক যে কোনো মানব শিল্পীর হয় না। ভাবে দরজার ওই প্রতীক মূর্তিটার মধ্যে রয়েছে কোনো এক অশুভ অন্তর্নিহিত অর্থ, কোনো রূপক তাৎপর্য রয়েছে ওই বুদ্ধির অতীত প্রতীকের অন্তরালে। বুদ্ধির অতীত ওই অদ্ভুত অজানা দেহের পটভূমিকায় ৭-৭টি দেহ যেন কোনো গুপ্ত মহা আতঙ্কের প্রতীক। মানবীয় দেবমণ্ডলীর অন্তরালে এই মহা আতঙ্ক যেন নিখিল বিশ্বকে শাসন করেছে, নিয়ন্ত্রণ করছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কার্যকলাপ। পিটার যতই দেখতে লাগলো ততই প্রতীকটির জটিল রূপলি গোলকধাঁধায় তার মন ডুবে যেতে লাগলো। এই প্রতীক মূর্তি যে দেখে সে আবার বারবার দেখতে বাধ্য হয়। এই মূর্তি যেন সম্মোহন করে। এই মূর্তির দিকে তাকালে জীবনের অর্থ সম্বন্ধে নানা চিন্তা ভাবনা মনের মধ্যে এসে পড়ে। জীবনের অর্থ আর তাৎপর্য নিয়ে ক্রমাগত চিন্তা করতে করতে অনেক দার্শনিক উন্মাদ পর্যন্ত হয়ে যান। কি ভয়ানক চিন্তা! এইসব বিষয়ান্তরের চিন্তা ভাবনায় পিটারের মন ডুবে গিয়েছিল। বাবার রুক্ষ কণ্ঠস্বরে সে যেন জেগে উঠল, পারিপার্শ্বিকতা সম্বন্ধে সচেতন হল। সারাটা সকাল বাবা কম কথাবার্তা বলেছেন। কথাবার্তার ধরন ছিল কাঠখোট্টা, আকস্মিক এবং অপ্রত্যাশিত। অন্য কিসের চিন্তা যেন বাবা স্যার রোনাল্ডের সমস্ত মনটা আচ্ছন্ন হয়েছিল। কিন্তু এবার তিনি যেসব কথা বললেন তা ছিল ব্যগ্রতা আর উৎসুককে ভরা। এই ব্যগ্রতা, এই উৎসুক চিনতে পিটারের ভুল হল না। স্যার রোনাল্ড বলেছিলেন, হ্যাঁ, এই সেই জায়গা। না, কোনো ভুল নেই। পাণ্ডুলিপিতে লেখা দরজাটাও আমরা পেয়ে গিয়েছি। এবার বুঝতে পারছি স্যারাসানদের আচার অনুষ্ঠান সংক্রান্ত পরিচ্ছেদ প্রিন কি বোঝাতে চেয়েছেন। তিনিও দরজার উপর প্রতীক, এর তাৎপর্য এবং অন্তর্নিহিত অর্থ নিয়ে আলোচনা করেছেন। আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা এই প্রতীক মূর্তিটার ছবি তুলব। স্থানীয় লোকেরা যদি আপত্তি না করে তবে ওই মূর্তি দরজা থেকে খুলে আমার সঙ্গে করেও নিয়ে যেতে পারে। বাবার কথাগুলোর মধ্যে একটা গোপন আনন্দ, একটা গোপন তৃপ্তি যেন লুকিয়েছিল। এটা পিটারের পছন্দ হলো না, বরং বাবার কথাগুলোতে সে যেন আরো ভয় পেল। এক অজানা আশঙ্কায় তার হৃৎপিণ্ডের স্পন্দন গেল বেড়ে। আতঙ্কের একটা তুহিনী শীতল স্রোত যেন বয়ে গেল তার মেরুদণ্ডের মধ্যে দিয়ে। হঠাৎ পিটারের মনে হলো সত্যি তো বাবার সম্বন্ধে সে কম জানে। কিছুদিন ধরে বাবা যে গোপন ডাকিনী বিদ্যার চর্চা করেছেন তার সম্বন্ধে পিটারের কিছুই জানা নেই। অনিচ্ছা সত্ত্বেও তার মনে পড়ল কায়রো লাইব্রেরিতে সযত্নে সংরক্ষিত ডাকিনী বিদ্যা সংক্রান্ত কয়েকখানা মোটা মোটা পুঁথির কথা। কথাটা পিটারের মনে পড়ল কাল গভীর রাতেও বাবা বেরিয়েছিলেন। বলি রক্ত ছিটিয়ে দিয়েছিলেন মরুভূমির শুকনো বালি রাশির উপর। তারপর সত্যি আকাশ থেকে নেমে এসেছিল এক ঝাঁক কালো বাদুর। সাদা ছাগলের রক্ত পান করে বাদুরের দল বুঝি বেশ তৃপ্ত হয়েছিল। সীমাহারা মরুর বুকে মরা চাঁদের হলদে আলোতে বাবাকে তখন অদ্ভুত দেখাচ্ছিল।
মনে হচ্ছিল তিনি যেন সুদূর অতীতে কোনো এক প্রেত উপাসক ও উন্মাদ পুরোহিত। কাল রাতে অতীতের বন্ধ দরজা যেন যেন খুলে গিয়েছিল। আচ্ছা, বাবা কি সত্যি এসব অর্থহীন আজগুবি ব্যাপার বিশ্বাস করেন, নাকি তিনি জানেন যে এসব ব্যাপার আসলে সত্যি? না, পিটার আর ভাবতে পারে না। ওর যুক্তিবাদী মন যেন ক্রমেই হেরে যাচ্ছে, হার মানছে অতীতের অন্ধবিশ্বাসের কাছে। কিন্তু কেন কেন এরকম হলো? শুধুই কি কেবল ভিন দেশের ভিন পরিবেশের জন্য? বাবার কোথায় ঘোর কাটল। এইবার বৃদ্ধ স্যার রোনাল্ডের কণ্ঠে বিজয়ের উল্লাস। আমার সঙ্গেই তো ছড়ি রয়েছে। বাছা, তুমি একটু পিছনে সরে দাঁড়াও। আতঙ্কিত এবং মন্ত্রমুগ্ধ চোখে পিটার দেখল যে তার বাবা ছুরির মাথাটা 7 নম্বর মাথার তলায় ঢুকিয়ে দিলেন। এ মাথা হলো প্রেতপুরীর প্রহরী দেবতা আনুবিসের। রূপোর উপর ইস্পাতের ঘষা লাগায় কর্কশ শব্দ হলো। শেষ পর্যন্ত ইস্পাতের চাপের গাছের উপকেই হার মানতে হলো। লুকোনো পিভট বা ঘোরানোর যন্ত্রের উপরে ঘুরে যায় শিবামুখ আনুবিসের মাথা। সঙ্গে সঙ্গে ঝনঝন করে ধাতব শব্দ তুলে খুলে যায় একটি বিরাট দরজা। ধাতব শব্দধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে উন্মুক্ত পাতালপুরীর ছাতা ধরা দুর্গন্ধময় গভীরতার কোণে কোণে, রন্ধ্রে রন্ধ্রে। অদূরের অন্ধকার পাতালপুরী তুচ্ছ দূরে মানুষের সীমাহীন স্পর্ধা দেখে যেন স্তম্ভিত হয়ে গেল। ওদের দুজনকে গ্রাস করবার জন্যই যেন বিরাট হাঁ করল। পিটারের শরীরটা কাঁপতে লাগলো থরথর করে। স্যার রোনাল্ডো কি কাঁপছেন? পাতালপুরীর গহন গভীর সত্যি পাতালপুরীর দরজা খুলেছে। ভিতর অত্যন্ত ক্ষতিকর। এ হলো কবর ভূমির ছাতা ধরা। যুগ যুগ ধরে বন্ধ থাকবার পর থেকে আসছে অতি উটু দুর্গন্ধ। এ প্রতিগন্ধ পচা দুর্গন্ধ। হ্যাঁ, ঠিক তাই। মিশরের অধিকাংশ সমাধিভূমিতে যে ন্যাট্রেনের গন্ধ পাওয়া যায়, এ গন্ধ মোটেই সেরকম নয়। সমাধিগৃহে মৃতদেহের পচন নিবারণকারী মশলা থেকে যে গন্ধ নির্গত হয়, এই তীব্র গন্ধের সঙ্গে তারও অনেক পার্থক্য। এই উৎকট গন্ধ দেহ মনকে যেন মুহূর্তের মধ্যে অবশ করে দেয়। এ যেন মৃত্যুর ঘনীভূত নির্যাস। ছাতা ধরা শুকনো হাড়, পচা মাংস আর বহুদিনের পুরনো গুঁড়ো গুঁড়ো ধুলোকে একসঙ্গে মেশালে যেরকম শ্বাসরোধকারী উৎকট দুর্গন্ধের সৃষ্টি হয়, এ যেন ঠিক সেই রকম বীভৎস গন্ধ। দীর্ঘকালের বদ্ধ পাতালপুরি ভরে গিয়েছিল বিষ বাষ্পে। এবার পথ খোলা পেয়ে আবদ্ধ বাতাস বেরিয়ে যেতে লাগলো। বিষাক্ত বাতাসের তেজ একটু কমতেই স্যার রোনাল্ড আর দেরি করলেন না। খোলা দরজার পথে ভিতরে ঢুকে পড়লেন। তার পেছনে অনেক ধীরে ধীরে পা ফেলে অজানা পাতালপুরিতে ঢুকল তরুণ পিটার। ছেলেকে সঙ্গে নিয়ে স্যার রোনাল্ড করিডোর বরাবর 33টা ঢালু সিঁড়ি পেরিয়ে এলেন। পাণ্ডুলিপিতে এরকমভাবে এগিয়ে যাবার কথা লেখা রয়েছে। তারপর লণ্ঠন হাতে বৃদ্ধ প্রত্নতাত্ত্বিক আনুবিসের প্রহেলিকাময় বিরাট প্রস্তর মূর্তির কাছে এসে পড়লেন। সোজা সুজিভাবে তাকান রহস্যময় মূর্তিটির দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে প্রাথমিক আতঙ্কের ভাবটা কেটে গেল। এই সময় পিটারের মনে পড়ছিল অতীতের নানা ঘটনার কথা। স্যার ডোনাল্ডের কণ্ঠস্বরে পিটারের অতীতের স্মৃতিচারণার সুরটা গেল কেটে। স্যার রোনাল্ড ফিসফিস করে কথা বলতে লাগলেন। কে জানে, জোরে কথা বললে মরণ লোকের অতন্দ্র প্রহরী প্রভু আনুবিস ক্রুদ্ধ হয়ে উঠতে পারেন। অতি গায়ে পাথুরে দেবতার পলখারা দুটি চোখে গভীর ভ্রুকুটি। তুচ্ছ দুটি মানুষের চরম স্পর্ধা দেখে দেবতা যেন ক্রোধে বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গিয়েছেন। দেবতার দুটি পাথুরে চোখ যেন একই সঙ্গে ঘৃণা, অমঙ্গল আর চেতনার সঙ্গে। অন্ধকার পাতালপুরীতে লণ্ঠনের ক্ষীণ আলোয় আনুবিসের পাথুরে মুখের রেখাগুলো যেন ক্রমাগত পাল্টে যাচ্ছে। এ কি কেবল আলো আধারির কারসাজির জন্যই হচ্ছে? দেবতার পাথুরে মুখে ছেনি দিয়ে খোদাই করা দাঁত বের করা হাসি। আলো আধারির লুকোচুরি খেলা এ ধরনের ধরনটা যেন পাল্টে গেছে। মনে হচ্ছে পরলোকের প্রহরী এবং এই দেবতার মুখের হাসিটা যেন বিদ্বেষপূর্ণ, দুর্বুদ্ধিজাত। এর মধ্যে যেন রয়েছে জয়গর্ব, বিজয়, উল্লাস। লালসাময় এই বঙ্কিম কটাক্ষ আনন্দহীন, ভীতিকুপ্ত।
পিটারের মনে যে ভয়ঙ্কর সম্ভাবনার আশঙ্কা জেগে উঠেছিল, বাবার কথা শুনে তা শত গুণ বেড়ে গেল। এক মহাপ্রচণ্ড যেন তার সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে ফেলল। শোন বাছা, স্যার রোনাল্ড বললেন, কায়রোর সে রাতের কথা মনে পড়ল? পরে। পিটার ক্ষীণ স্বরে উত্তর দিল, সে রাতে পাণ্ডুলিপির অনুবাদের সবটা আমি তোমায় শোনাইনি। যে মহাসত্য আমার কাছে প্রকাশিত হয়েছিল তা আমি তোমাকে জানাইনি। তোমার বোধহয় মনে আছে, পাণ্ডুলিপির একটা অংশ আমি নিজের মনেই পড়ে রেখেছিলাম। কিন্তু কেন তখন তোমাকে সেটা জানতে না দেওয়ার পিছনে সঙ্গত কারণও ছিল। তুমি হয়তো বুঝতে পারতে না। সব কথা তোমাকে জানালে তুমি সম্ভবত আমার সঙ্গে এখানে আসতে অস্বীকার করতে। অথচ তোমার সাহায্য আমার খুব প্রয়োজন। তাই সব কথা আগে ভাগে খুলে বলবার ঝুঁকিটি আমি নিতে চাইনি। পিটার, তুমি জানো না এই মূর্তিটা আমার কাছে কতখানি প্রত্যাশার। বছরের পর বছর আমি গোপনে এমন সব বিষয় নিয়ে পড়াশোনা এবং কাজ করেছি যাকে অধিকাংশ মানুষ কুসংস্কারাচ্ছন্ন অলস কল্পনা বলে অবজ্ঞা ভরে উপহাস করে। কিন্তু আমি বিশ্বাস করেছি, তাই শিখতে পেরেছি। আমি জেনেছি প্রত্যেকটি ভুলে যাওয়া প্রাচীন ধর্মমতের পিছনে কিছুটা সত্য লুকিয়ে আছে। বিকৃত ঘটনাগুলিকে যুক্তিসহ বিচার বিশ্লেষণ করতে পারলে বাস্তবতা সম্বন্ধে নতুন ধারণা পাওয়া যেতে পারে। এটা আমি সম্ভব বলে মনে করি। বিচার বিশ্লেষণ ঠিকমতো করতে পারলে কোনো ঘটনার আসল রূপ অর্থাৎ বাস্তব রূপ ঠিক আমাদের মনের কাছে ধরা দেবে। বিকৃতিগুলি বিচারের সময়ে ছাঁটাই হয়ে যাবে। দীর্ঘকাল ধরে আমি এ ধরনের একটা কিছুর খোঁজেছিলাম। জানতাম আমি যদি এ ধরনের কোনো সমাধি আবিষ্কার করতে পারি তাহলে তার মধ্যে নিশ্চয়ই এমন সব প্রমাণ পাবো যা দিয়ে পৃথিবীর মানুষকে বোঝাতে পারবো যে সেই সুদূর অতীতের আদিম ধর্মের মধ্যেও কিছুটা সত্য রয়েছে। সম্ভবত এ গুপ্ত সমাধির মধ্যে একাধিক মমি রয়েছে। অশুভ কালো শক্তির উপাসকদের জন্য তৈরি করা হয়েছে এই গোপন সমাধি। ওই সম্প্রদায়ের নেতৃস্থানীয় পুরোহিতদের দেহাবশেষ রয়েছে এখানে। কিন্তু বিশ্বাস করো পিটার, মমির খোঁজে আমি এত কষ্ট করে এখানে আসিনি। আমি এসেছি জ্ঞানের খোঁজে। পুরোহিতদের সঙ্গে যে জ্ঞান সমাহিত রয়েছে তার খোঁজেই আস্থার এই অভিযান। এখানে পাবো প্যাপিরাসের পাতায় লেখা আরো কত পাণ্ডুলিপি। সেসব পাণ্ডুলিপিতে রয়েছে কত নিষিদ্ধ গোপন কথা, রয়েছে কত জ্ঞান, কত শক্তি। জ্ঞান মানে তো সত্যি। অস্বাভাবিক উত্তেজনায় স্যার রোনাল্ডের কণ্ঠস্বর তীব্র। শক্তি, শক্তি! এই লুকোনো জ্ঞান লাভ করতে পারলে আমি কতখানি শক্তির অধিকারী হব তা কি বুঝতে পারছো পিটার? স্যার রোনাল্ডের গলার স্বর অস্বাভাবিক উত্তেজনায় যেমন থরথর করে কাঁপতে থাকে। শক্তি! আমি কালো মন্দিরের অভ্যন্তরীণ চক্রের কথা পড়েছি। এই উপাসনা পদ্ধতিকে যারা শাসন ও নিয়ন্ত্রণ করত তাদের বলা হতো প্রভু। আমার সঙ্গের এই প্যাপিরাসের পুঁথিতে এসব প্রভুদের কার্যকলাপের বিস্তীর্ণ বর্ণনা রয়েছে। এতদিন আমি তোমাকে সেসব কথা জানাইনি। এখন যা বলছি মন দিয়ে শোনো। মন্ত্রমুগ্ধের মতো পিটার তাকিয়ে রইল তার বাবার দিকে। স্যার রোনাল্ড বলতে লাগলেন, এই প্রভুরা জাদুবিদ্যার সাধারণ পুরোহিত ছিলেন না। মানুষের জগতের বাইরে অতীন্দ্রিয় লোকের সত্তাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, লেনদেন ছিল। তাদের অভিশাপকে সবাই ভয় করত, তাদের ইচ্ছা আর আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করত। কিন্তু কেন? কারণ তাঁরা অনেক কিছু জানতেন যা সাধারণ মানুষের জানার সীমার বাইরে ছিল। জ্ঞানী প্রভুদের প্রতাপশালী এবং অসীম ক্ষমতার অধিকারী করে তুলেছিল। মনে হয় এই গোপন সমাধির মধ্যে আমরা কোনো গোপন বস্তু অথবা তথ্য পেতে পারি। হয়তো এমন কিছু পেয়ে যাব যাতে আমি অর্ধেক পৃথিবীর উপর আধিপত্য করতে সক্ষম হব। মৃত্যুরশ্মি আর
সূক্ষ্মভাবে কাজ করবে এমন বিষ, পুরানো পুঁথি, অস্ত্র এবং শক্তিশালী জাদু আর সম্মোহন মন্ত্র হয়তো খুঁজে পাওয়া যাবে, হয়তো আরো কত বিলুপ্ত গুপ্তবিদ্যা, যাদের সঠিকভাবে প্রয়োগ করতে পারলে হয়তো সেই আদিম দেবতাদের আবার নবজাগরণ ঘটবে। একবার ভেবে দেখো পুত্র, এই অর্থ একবার ভেবে দেখো। এসব বিলুপ্ত গুপ্তবিদ্যার খোঁজ পেলে আমরা কি অসীম ক্ষমতার অধিকারী হতে পারি। এসব বিদ্যার অধিকারী সরকারকে নিয়ন্ত্রণ করতে পারবে খুশি মতো রাজ্য শাসন করতে। এ জ্ঞানের সাহায্য সে তার শত্রুদের ধ্বংস করতে সক্ষম হবে। তাছাড়া এই গোপন সমাধিতে পাওয়া যাবে কত মণিরত্ন, অপরিমিত সম্পদ। স্বপ্নেও কল্পনা করা যায় না এমন এমন বিপুল ঐশ্বর্য হয়তো পাওয়া যাবে। হাজার হাজার যুগ যুগ ধরে সঞ্চিত সম্পদ, অমিত বৈভব। বাড়ান উত্তেজনায় স্যার রোনাল্ড হাঁপাতে লাগলেন। বাবা একেবারেই উন্মাদ হয়ে গিয়েছেন। পিটার ভাবল মুহূর্তের জন্য উন্মুক্ত আবেগের এক তাড়না থেকে তাকে পেয়ে বসল। তার মনে হলো এই অন্ধকার পাতালপুরি থেকে এক ছুটে বেরিয়ে যাওয়াটাই ভালো। সে এক ছুটেই পথটা বেরিয়ে যেতে পারবে। মাটির উপরে সুস্থ স্বাভাবিক জগতে ফিরে যেতে চাইল পিটার, একান্তভাবেই চাইল। এখানে অন্ধকার, উপরে এখন সূর্য মাথার উপরে, চারিদিক আলোয় ঝলমল। মরুস্থলিতে বইছে তপ্ত বায়ু। নিজের কপালে সেই তপ্তময় বায়ুর আলতো পরশ অনুভব করতে চাইল পিটার। মরুভূমির বাতাস তপ্ত, কিন্তু অসংখ্য মৃত শতাব্দীর পুঞ্জ পুঞ্জ ধুলায় দুষ্ট হয়। পিটার হয়তো পালিয়ে যেত, কিন্তু তার বৃদ্ধ তার কাঁধ দুটো চেপে ধরে অস্পষ্টভাবে কথা বলতে লাগলেন। কাজেই পিটারকে বাধ্য হয়ে অন্ধকারের রাজ্যে থাকতে হলো। আমি যা বলছি তুমি হয়তো তা বুঝতে পারছো না, হয়তো সেটাই ভালো। সেই যাই হোক, আমি জানি আমি কি করতে যাচ্ছি, তুমিও জানবে। যা প্রয়োজনীয় আমি সেটা করে ফেলবার পর তোমার আর বুঝতে কিছুই অসুবিধা হবে না। এবার আমাকে বলতে হবে পাণ্ডুলিপিতে কি লেখা ছিল। কায়রোতে পাণ্ডুলিপির যে অংশ আমি মনে মনে পড়েছিলাম, আমি তার কথা বলছি। এখন তোমার সেটা জানা দরকার। পিটারের মস্তিষ্কের মধ্যে কোনো গোপনতম সহজাত প্রবৃত্তি যেন নিঃশব্দে আর্তনাদ করে উঠে তাকে সতর্ক করে দিল। ওকে এবার পালাতে হবে, অবশ্যই পালাতে হবে। বাবা এবার কি ভয়ঙ্কর কথা শোনাবেন? ওর মাথার মধ্যে, মনের মধ্যে গোপনতম সহজাত প্রবৃত্তি যেন আর্তস্বরে বারবার বলতে লাগলো, পালাও পালাও, এইবার প্রাণ নিয়ে পালাও, পালিয়ে যাও। কিন্তু পিটার পালাবে কি করে? বাবা যে শক্ত মুঠোয় ওর কাঁধ দুটো ধরে রেখেছেন। এই অবস্থায় একমাত্র ধস্তাধস্তি ছাড়া পালানো অসম্ভব। কিন্তু বাবার সঙ্গে সেরকম আচরণ করবার কথা পিটার ভাবতেই পারে না। বৃদ্ধ বলে চলেছেন, তার হাতের মুঠি শক্ত হলেও গলার স্বর কিন্তু কাঁপা কাঁপা। পাণ্ডুলিপির এ অংশে লেখা আছে কি করে দেবতা অনুবিশের এই অতিকায় মূর্তি অতিক্রম করে মূল সমাধি প্রকোষ্ঠে প্রবেশ করা যাবে না। এই মূর্তির দিকে তাকিয়ে কিছুই আবিষ্কার করা যাবে না। এর পেছনে কোনো গোপন পথও নেই। দেব মূর্তির দেহের মধ্যে কোনো তাপ দেবার, কোনো চালনা করবার যন্ত্র লুকোনো নেই। প্রভু এবং তার সহকারীরা অনেক বেশি চালাক ছিলেন। এক্ষেত্রে যান্ত্রিক উপায়ে কোনো কাজই হবে না। অদূরে ওই সমাধিগৃহে ঢুকবার একটি মাত্র পথ রয়েছে, আর সে পথ স্বয়ং দেবতার শরীরের মধ্যে দিয়ে। আনুবিসের মুখোশের মতো মুখখানার দিকে আবার তাকালো পিটে। দেবতার মুখ যেন এক সুচতুর বোধগম্যতার প্রবলভাবে কুঁচকে গিয়েছে। সে হাসছে। সে নাকি কেবল আলো ছায়ার কারসাজি। লণ্ঠনের অস্পষ্ট আলোয় পিটার কি ভুল দেখছে? ব্যাপারটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু এটাই সত্য। তোমার বোধহয় মনে আছে পাণ্ডুলিপিতে এই মূর্তি সম্বন্ধে কি বলা হয়েছে এই মূর্তি হলো দেবতার প্রথম প্রস্তর মূর্তি। পরবর্তীকালে তৈরি অনুবিশের অন্য মূর্তিগুলির সঙ্গে এ মূর্তির তুলনা করা চলে না, কেননা পার্থক্য রয়েছে। হ্যাঁ, বিরাট সে পার্থক্য। পুঁথিতে খুব জোর দিয়ে বলা হয়েছে শিবা মুখ এই দেবতাই পথ খুলে দেবেন। এ কথার যথেষ্ট তাৎপর্য রয়েছে।
এই তাৎপর্যটা বোঝবার চেষ্টা করতে হবে। তাছাড়া পুঁথিতে গোপন আত্মা বলতে কি বোঝানো হচ্ছে, পাণ্ডুলিপিতে এর পরের পংক্তিগুলোতেই তা ব্যাখ্যা করে বোঝানো হয়েছে। বলা হয়েছে এই অতিকায় প্রস্তর মূর্তিটি একটি পিভট এর উপরে ঘুরে যাবে, ফলে মূর্তির পিছন দিকে খানিকটা জায়গা ফাঁকা হয়ে যাবে। তখন সেই পথের ভিতরে সমাধিগৃহে প্রবেশ করা যাবে। কিন্তু প্রশ্ন হলো, কখন আর কিভাবে মূর্তিটা ঘুরবে? এই প্রশ্নের উত্তরও রয়েছে পাণ্ডুলিপিতে। বলা হয়েছে এই মূর্তি যখন মানবীয় চেতনার প্রাণবন্ত হয়ে উঠবে তখন, এবং কেবলমাত্র তখনই মূর্তিটি ঘুরে যাবে। পাগল, পাগল, সবাই পাগল। পিটার ভাবল সেই পাগল, তার বাবা পাগল, প্রাচীন প্রেত পুরোহিতেরা পাগল, এমনকি অনুবিশের এই অতিকায় প্রস্তর মূর্তিটাও পাগল। তারা এক বিশৃঙ্খল জগতের কতকগুলি উন্মাদ সত্তা। এসবের অর্থ একটাই। কাবা কাবা গলায় স্যার রোনাল্ড বললেন, দেবতা অনুবিশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আমি নিজেকে সম্মোহিত করব। নিজেকে ঠিক মতো সম্মোহিত করতে পারলে আমার আত্মা দেবতার পাথুরে দেহের মধ্যে ঢুকবে, পাথরের মূর্তি হয়ে উঠবে প্রাণবন্ত। তখনই মূর্তি ঘুরবে। শিবামুখ দেবতা সমাধিগৃহে ঢুকবার পথ খুলে দেবেন। পিটারের রক্ত যেন শিরায় শিরায় জমাট বেঁধে পরিণত হচ্ছে। এটা কোনো অদ্ভুত বা উদ্ভট ধারণা, যোগীদের কথা আমি নয়, ভারতের পড়েছি। তারা বিশ্বাস করেন যে সমাধির সময় তারা তাদের উপাস্য দেবতার সঙ্গে একাত্ম হয়ে যান। এই আত্মা সম্মোহন সব জাতির ধর্ম বিশ্বাসের মধ্যেই দেখা যায়। এটা সাধনার একটা স্তর। সম্মোহন বিদ্যার চর্চা করেছে প্রাচীন মিশরের পুরোহিতরাও। এই বিদ্যার গূঢ় রহস্য ভেদ করতে পেরেছিলেন। মনে হয় আমিও এই বিদ্যা আয়ত্ত করতে পেরেছি। সুতরাং আমি যা করতে যাচ্ছি তা আমার জানা আছে। আমি নিজেকে সম্মোহিত করব। আমার আত্মা বা চেতনা প্রবেশ করবে ওই পাথরের মূর্তির মধ্যে। জোরের বুকে জাগবে চেতনা, প্রাণহীন হয়ে উঠবে প্রাণবন্ত। মূর্তি ঘুরবে, খুলে যাবে প্রবেশ পথ। এমনি করেই আমি প্রভু তার সহকারীদের বন্ধ সমাধিগৃহের দরজা খুলব। কিন্তু অভিশাপ? পিটার বিড়বিড় করে বলে উঠল, সেই অভিশাপের কথাটা ভুলে যাচ্ছেন কেন? শেষ পর্যন্ত পিটার বুঝিয়ে আবার কথা খুঁজে পেল, আর স্যার রোনাল্ড জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন ছেলের মুখের দিকে। অবিশ্বাসীদের উপর অভিশাপ নেমে আসবে। তারা আর প্রাণ নিয়ে মানুষের জগতে ফিরে যেতে পারবে না। এমন সব কথাও তো পাণ্ডুলিপিতে রয়েছে। দুর্বল কণ্ঠে পিটার বলল, ডাহা ঢপবাজি, পুরো ধাপ্পা। রোনাল্ড বললেন, তার কণ্ঠস্বরে উন্মত্ত দৃঢ়তা। ছেলের দিকে তাকিয়ে স্যার রোনাল্ড জলজলে চোখে ছেলের দিকে তাকিয়ে বলতে থাকেন, এসব অভিশাপের কথা লেখা হয়েছে সমাধিগৃহ যারা লুট করে তাদের ভয় দেখাবার জন্য। সে যাই হোক, আমাকে একটু ঝুঁকি নিতেই হবে। তোমার কাজ কিছু শক্ত নয়, তোমাকে শুধু অপেক্ষা করতে হবে। আমি সমাধিস্থ হয়ে গেলেই পাথরের মূর্তিটা ঘুরবে, বেরিয়ে পড়বে ভেতরের ঢুকবার পথটা। সঙ্গে সঙ্গে সেই পথ ধরে সমাধিগৃহে ঢুকে যাবে। তারপর ভেতর থেকে ফিরে এসে আমার অচেতন দেহটাকে জোরে ঝাঁকুনি দেবে। তাহলেই আমার সমাধি ভাঙবে, জ্ঞান ফিরবে আমার, আমিও স্বাভাবিক হয়ে উঠবো আবার। বাবার কথাগুলোর মধ্যে এমন একটা কর্তৃত্বের ভাব ছিল যে সে কথা কিছুতেই অস্বীকার করা যায় না, অমান্য করা যায় না। তরুণ পিটার কোনো প্রতিবাদ করতে পারল না। বাবার নির্দেশে লণ্ঠনটা উঁচু করে ধরল পিটার। আলোর রশ্মি গিয়ে পড়ল আনুবিসের উপর। নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আনুবিসের পাথরে শ্রীগাল চোখ দুটির যেন কেন্দ্রীভূত হলো সেখানে। বাবা এক দৃষ্টে তাকিয়ে
স্যার রোনাল্ডের সমস্ত দৃষ্টি ওই বিস্ফারিত পাথরের চোখ দুটিতে যেন গোপন প্রাণের ইঙ্গিত। তাদের মনে শান্তি কেড়ে নিয়েছে, মনকে করেছে শঙ্কা বিহ্বল। একই ইঙ্গিত, এক ভয়ঙ্কর দৃশ্য। এই দৃশ্যের অভিনেতারা নীরব ও নিশ্চল। দুটি মানুষ আর 12 ফুট উঁচু এক বিরাট দেবমূর্তি ভূগর্ভের অন্ধকার পাতাল পথে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। এরকম দৃশ্য দেখা যায় না। এই দৃশ্য দেখলে অতি বড় সাহসী মানুষও হতচকিত হবে। স্যার রোনাল্ডের ঠোঁট কাঁপছে। ইতিহাসের আদি মুসায় প্রাচীন মিশরের পুরোহিতকুল যে ভাষায় প্রার্থনা করত সেই ভাষাতেই প্রার্থনা করছেন তিনি, আপন মনে বিড়বিড় করে। আনুবিসের শাপদ কপালে অন্ধকারে ঘেরা এক আলোকবৃত্ত। স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রয়েছেন বৃদ্ধ স্যার রোনাল্ড। ধীরে ধীরে তার দৃষ্টি হয়ে গেল ঘোলাটে ঘষা কাচের মতো। চোখের পলক পড়া থেমে গেল। মণি দুটো প্রদীপ্ত হয়ে উঠল এক অদ্ভুত নৈশ দৃষ্টিহীনতার আগুনে। মণি দুটো প্রখর থেকে প্রখরতর হয়ে উঠছে, জ্বলছে যেন বহ্নিময় দুটি গোলক। স্যার রোনাল্ডের দেহটা যেন বেঁকে যাচ্ছে, যেন বিধ্বস্ত হচ্ছে। হ্যাঁ, স্পষ্টই দেখা যাচ্ছে কোন রক্ত শোষক পিশাচ যেন তার প্রাণ শক্তিকে নিঃশেষে শোষণ করে নিচ্ছে। তারপর আতঙ্ক ভরা চোখে পিটার দেখল বাবার মুখখানা কেমন যেন বিবর্ণ, কেমন যেন পাথর হয়ে গেল। সে মুখে যেন আর এক ফোঁটাও রক্ত অবশিষ্ট নেই। বাবার শিথিল দেহটা নিঃশব্দে বসে পড়ল পাতালপুরীর অন্ধকার পথের পাথুরে মেঝের উপর। কিন্তু তার চোখ দুটি এক মুহূর্তের জন্যও আনুবিসের পাথরে চোখ দুটি থেকে সরে গেল না। অলক্ষীন দৃষ্টিহারা চোখ দুটি চেয়ে রইল শিবামুখ দেবতার দুটি শ্রীগাল চক্ষুর দিকে। পিটার বাঁ হাতে লণ্ঠনটা উঁচু করে ধরে আছে। দারুণ আতঙ্কে ওর হাতখানা কাঁপছে। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে। মিনিটগুলো যেন নিঃশব্দে ছুটছে। এখানে মৃত্যুর হাওয়া। পাতালের এই মরণপুরীতে সময়ের কোনো মূল্য নেই, যার কোনো অর্থ নেই। পিটার ভাবতেও পারছে না। সে আগেও চর্চা বাবাকে করতে দেখেছে, করা হতো আয়না আর আলোর সাহায্যে। একজন দক্ষ সম্মোহনকারীর হাতে এ ধরনের সম্ভাবনা নেই সেখানে। সঙ্গে সম্পূর্ণ নিরাপদ, কোনো ক্ষতিরই ব্যাপার নেই। কিন্তু এখানকার পরিবেশটাই তো সম্পূর্ণ আলাদা। কাজটাও তো অত্যন্ত অদ্ভুত রকমের। বাবার আত্মা কি সত্যি মিশরীয় দেবতার পাথরে দেহের মধ্যে ঢুকতে পারবে? যদি ঢুকতে পারে তবে সেই অভিশাপের কি হবে? বাবা আর ছেলের মাথার উপর কি কুহেলি ঘেরা সুদূর অতীতের এক মিশরীয় পুরোহিতের অভিশাপ নেমে আসবে? এই সব প্রশ্ন যেন ক্ষীণ কণ্ঠে ধ্বনিত ও প্রতিধ্বনিত হতে থাকে তার অস্তিত্বের অন্তরালে কোনো এক গোপন কোণে। কিন্তু সবার উপরে এক সর্বগ্রাসী ভয় আচ্ছন্ন করে ফেলল পিটারের সমস্ত সত্তা। পরিবর্তনটা নিজের চোখেই দেখল পিটার। দেখে তার ভয় যেন উন্মাদ সঙ্গীতের তীব্রতার শেষ পর্যায়ে পৌঁছে গেল। ভয়, ভয়, ভয়ের স্রোত বইছে চারিপাশে। পিটার যেন ভাসছে সীমাহীন ভয়ের সমুদ্রে। সহসা বাবার চোখ দুটো নিভু নিভু আগুনের মতো কেঁপে কেঁপে জ্বলে উঠে নিভে যায়। বাবা চেতনা হারায়। কিন্তু পিটারের সামনে দেবতার চোখ দুটি আনুবিসের চোখ দুটি আর পাথরের চোখ নয়। দেবতার অতিকায় প্রস্তর মূর্তি এখন প্রাণবন্ত। জ্বরের বুকে জেগেছে চেতনা। মূর্তির চোখ দুটি এখন জীবন্ত মানুষের চোখের মতোই দৃষ্টিশক্তি পেয়েছে। চোখ দুটি জ্বলছে। বাবা ঠিকই বলেছেন, তার পরীক্ষায় তিনি সফল হয়েছেন। আত্মসম্মোহনের প্রক্রিয়ার মধ্য দিয়ে স্যার রোনাল্ডের চেতনা প্রবেশ করেছে। পাথুরে মূর্তির জড়দেহের মধ্যে জাগ্রত হয়ে উঠেছেন পরলোকের প্রহরী শিবামুখ দেবতা আনুবিস। হঠাৎ একটা চিন্তা মাথায় আসতেই পিটার দারুণ আতঙ্কে হাঁপাতে থাকে। এ যেন মুমূর্ষ মানুষের অতি কষ্টে শ্বাসগ্রহণ আর পরিত্যাগ করা। পিটার ভাবে, এ পর্যন্ত যদি বাবার মতবাদটা সঠিক হয়ে থাকে তবে তবে বাকিটার কি হবে? বাবা তো বলেছেন যে
একবার পাথুরে মূর্তিটার ভেতর ঢুকতে পারলে তার আত্মা মূর্তিটাকে পথ খুলে দেওয়ার নির্দেশ দেবে। কিন্তু কিন্তু সেরকম তো কিছুই ঘটছে না। পথ তো খুলে যাচ্ছে না। দারুণ আতঙ্কে পিটারের সমস্ত শরীরটা থরথর করে কেঁপে ওঠে। সে ঝুঁকে পড়ে, বাবার অচেতন দেহটা পরীক্ষা করে। বৃদ্ধ স্যার রোনাল্ডের শরীর নিস্তেজ, শীতল, প্রাণহীন। স্যার রোনাল্ড বার্টন মারা গিয়েছেন। বিখ্যাত প্রত্নতাত্ত্বিকের এক শোচনীয় পরিণতি, তার জীবনের এ কি করুণ পরিসমাপ্তি। দেবতার অভিশাপ তাহলে নামল। পিটারের মনে পড়ল পাণ্ডুলিপির সংক্ষিপ্ত অথচ রহস্যময় সমাধান বাণীর কথা। কিন্তু সাবধান, খুব সাবধান, যারা অবিশ্বাসী তারা কিন্তু মরবে। হ্যাঁ, তাদের মরণ অনিবার্য। তারা হয়তো ভগবান অনুবিশকে অতিক্রম করে অগ্রসর হতে পারবে, কিন্তু মহান প্রভু জানতে পারবেন অনাধিকারী অশুভ আবির্ভাবের কথা। দেবতা আর মানুষের জগতে তাদের প্রত্যাবর্তন করার অনুমতি দেবেন না, কেননা প্রভু অনুবিশের এই প্রথম প্রস্তর মূর্তি বাস্তবিকই অদ্ভুত এবং রহস্যময়। এই মূর্তির মধ্যে রয়েছে বুদ্ধির অনধিগম্য এক গোপন আত্মার অস্তিত্ব, রয়েছে এক সুপ্ত চেতনা শক্তি। গোপন আত্মা, সুপ্ত চেতনা শক্তি। দারুণ আতঙ্কে কপালের দুই পাশ দপদপ করছে, দৃষ্টি হয়ে আসছে আচ্ছন্ন। তবুও লণ্ঠনটা উঁচু করে পিটার আরেকবার দেবতার মুখের দিকে তাকালো। আবার দেখলো আনুবিসের পাথুরে মুখে সাপদের দন্ত বিকাশ। মুখোশের মতো মুখখানায় চোখ দুটি কিন্তু জীবন্ত। এক গোপন প্রাণীর অঙ্কুর যেন জেগে উঠেছে দেবতার পাষাণ দেহে। দেবতার চোখে পাশবিক অশুভ অগ্নিময় দৃষ্টি। অন্ধকার পাতালপুরীর এই প্রাচীন দেবতা সবকিছুই জেনেছে, সবকিছুই বুঝেছেন, কিছুই তার অজ্ঞাত নয়। দেখতে দেখতে পিটার যেন হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে। সে চিন্তা করে না, চিন্তা করতে পারে না। সে কেবল জানে তার বাবা মরে গিয়েছেন। সামনের ওই পাথরের মূর্তিটাই কোনো না কোনোভাবে তার বাবাকে নিষ্ঠুরভাবে হত্যা করে নিজে বেঁচে উঠেছে। উন্মত্ত মানুষের মতো তীব্র তীক্ষ্ণ চিৎকার করে মূর্তিটার দিকে। ভয়? কোথায় ভয়? আর কোন ভয়ে এসেছে পিটার? পাগলের মতো মূর্তিটার পাথরের শরীরে পিটার ছুটে গেল। পাথরের ভয়ের সমুদ্র পার করে ঘুষির পর ঘুষি মারতে লাগলো। পিটার তার আঙুলের গাঁটগুলো ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরতে লাগলো। রক্ত ঝরা হাতে আনুবিসের ঠান্ডা পাদুখানা আঁকড়ে ধরে পিটার পাগলের মতো নখ দিয়ে আঁচড়াতে লাগলো। কিন্তু তবুও দেবতার দেহে কোনো আলোড়ন জাগলো না, শুধু চোখ দুটো জ্বলতে লাগলো এক মহা আতঙ্কবহ অশুভ চেতনায়। পাগল হয়ে গিয়েছে পিটার। প্রলাপের ঘোরে দেবতাকে অভিসম্পাদ দিতে লাগলো। উৎপীড়িত মানুষের মতো যন্ত্রণাকাতর কণ্ঠস্বরে প্রলাপ বকতে বকতে পিটার আনুবিসের বিদ্রুপ ভরা মুখ লক্ষ্য করে উঠতে থাকে। মূর্তির পাথুরে দেহ বেয়েই উঠতে থাকে। তাকে জানতেই হবে শিবামুখ দেবতার ওই জ্বলন্ত দৃষ্টির অন্তরালে কি লুকিয়ে রয়েছে। দেখবে সে অলৌকিক অস্তিত্বকে, ধ্বংস করবে তার অমঙ্গলময় অস্বাভাবিক জীবনকে। উঠতে উঠতে বাবার কথা ভেবে পিটার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। মূর্তির মুখের কাছাকাছি উঠতে কতটা সময় লাগলো তা পিটার বলতে পারবে না। শেষ কটি মিনিট তার কাছে ছিল এক মহা দুঃস্বপ্নের উন্মত্ততার রংরাঙা প্রলাপের মতো। যখন চেতনা ফিরল তখন পিটার দেখল যে সে মূর্তির কাঁধ ধরে ঝুলে রয়েছে। তার পাদুখানা জড়িয়ে ধরছে দেবতার উদর দেশকে, আর সে নিজে তাকিয়ে আছে মূর্তির ভয়ঙ্কর জীবন্ত চোখ দুটির দিকে। পিটার তাকিয়ে থাকে, সম্মোহিতের মতো তাকিয়ে থাকে ভয়ঙ্কর চোখ দুটির দিকে। আচম্বিতে আনুবিসের শিবামুখে জেগে ওঠে প্রাণের স্পন্দন। এ অস্বাভাবিক অপ্রাকৃত জীবন মৃত্যুর মতোই ভয়ঙ্কর। দেবতার বিরাট মুখখানা কুঁচকে কুটিল হয়ে ওঠে। ঠোঁট দুটো সরে যায়, বেরিয়ে পড়ে ঝকঝকে দাঁতের সারি। দুটো হিংস্র সদন্ত, এক অপার্থিব হিংস্র উল্লাসে মুখটা খুলে যায়।
মুখের ভেতরটাকে মনে হয় এক এক অন্ধকার গুহার মতো। শিবা মুখের দাঁতগুলি ফাঁক হয়ে যায় এক ভয়ঙ্কর লোভে, এক উন্মত্ত লালসায়। আনুবিসের বিরাট হাত দুটি পিটারকে জড়িয়ে ধরে পাথুরে আলিঙ্গনে। খাবার মতো আঙুলগুলো তার কম্পমান সংকুচিত গলদেশকে চেপে ধরে হিংস্র পাশব উল্লাসে। শিকারী সাপ যেমন শিকারকে জড়িয়ে ধরে বচূর্ণ করে ফেলতে, প্রবল ক্ষুধায় লোভী মুখের ধারালো দাঁতগুলো স্পর্শ করে পিটারের কণ্ঠদেশ। দাঁতগুলো বসে যায়, বিঁধে যায়। এইভাবেই শেষ হয়ে যায় হতভাগ্য পিটারের জীবন। সমাধিভূমিতে অনধিকার প্রবেশকারী বাবা আর তার ছেলে কেউই বেঁচে রইলেন না। অভিশাপ নেমে এলো দুজনের জীবনেই। অক্ষরে অক্ষরে ফলে গেল সেই শরণাতীত কালের অভিশাপ। কিন্তু মৃত্যুর আগে শেষ মুহূর্তে পিটার যা দেখেছিল তাতে এই নিষ্ঠুর মরণকে সে বুঝি স্বাগতই জানিয়েছিল। স্থানীয় লোকেরা পিটারের রক্তহীন দেহটাকে আবিষ্কার করে। ভেঙে চুরে তালগোল পাকিয়ে দেহটা পড়েছিল আনুবিসের বিরাট মূর্তির পায়ের তলায়। অতীতের দেবতার উদ্দেশ্যে নরবলি দেওয়া হতো। এই যুগেও যেন নতুন কোনো দেবতার সামনে নরবলি দেওয়া হয়েছে। পিটারের পাশে পড়ে রয়েছেন তার বাবা, তিনিও মৃত। স্থানীয় মানুষেরা এই নিষিদ্ধ এবং ভুলে যাওয়া সমাধির সামনে বেশিক্ষণ জটলা করতে সাহস করেনি। পেছনের সমাধিগৃহে ঢুকবার বিন্দুমাত্র চেষ্টাও কেউ করেনি। তারা ভূগর্ভের দরজাটা বন্ধ করে দিয়ে যে যার ঘরে ফিরে গেল। ফিরে এসে তারা বলল যে বুড়ো এফেন্দি এবং বাচ্চা এফেন্দি এই দুজন বিদেশি আত্মহত্যা করেছেন। এতে কেউ আশ্চর্য হয়নি, কারণ বাবা এবং ছেলের মৃত্যুর জন্য দায়ী অন্য কোনো কারণের কথাই তো তাদের মাথায় আসেনি। না আসাই স্বাভাবিক, কেননা ওদের মৃত্যুর পেছনে অন্য কোনো সূত্র তারা খুঁজে পায়নি। ওরা যখন গর্তের মধ্যে ঢুকেছিল তখন আনুবিসের বিশাল মূর্তি ছায়ার মধ্যে শান্ত অবস্থায় দাঁড়িয়েছিল। গম্ভীরভাবে পাহারা দিচ্ছিল সুদূর অতীতের সুগুপ্ত রহস্যগুলিকে। গোপন রহস্যগুলি এখন আবার শান্তি ছায়ায় গোপন রাজ্যে সুরক্ষিত। কোনো অনধিকারী আর সেখানে পৌঁছতে পারবে না। পাতালপুরীর সমাধিগৃহের গোপন পথের প্রান্তে গম্ভীরভাবে পাহারা দিচ্ছেন শিবামুখ দেবতা আনুবিস। এখন আর তার পাথরের চোখ দুটিতে প্রাণের কোনো ইঙ্গিত নেই। দেবতা এখন শান্ত। সুতরাং কেউ জানবে না মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে পিটার বার্টন কি দেখেছিল। কোনোদিন জানবে না, কেউ জানবে না। মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে অপর দিকে তাকিয়ে কি দেখে সে মৃত্যুকে মুক্তি বলে স্বাগত জানিয়েছিল। পিটার জেনেছিল কোন প্রাণ শক্তি জাগ্রত করে তুলেছে প্রধান দেবতাকে। পাথরের মূর্তির মধ্যে কি রয়েছে ভয়ঙ্কর ভাবে বিকৃত রূপে। কোন শক্তিকে বাধ্য করা হচ্ছে তাকে হত্যা করতে, কেননা শেষবারের মতো আনুবিসের মুখের দিকে তাকিয়ে সে দেখতে পেয়েছিল দুটি চোখ। চোখ দুটি ব্যথায় কাতর, যন্ত্রণায় চোখ দুটি তার বাবার। প্রত্নতাত্ত্বিক দীর্ঘ উৎপীড়নে আর্ড রোনাল্ড বার্টনের।